Let's go. ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামে। ওই আরকান্দি গ্রামে একটি বিশাল বড় শ্মশান রয়েছে। অনেক আগে থেকেই অনেক পুরাতন একটি শ্মশান কেন্দ্রিক অনেক ঘটনা টুকটাক শোনা যায়। যদি পরবর্তীতে সময় হয় বা ওই ঘটনা বেশ কিছু পাই, তো আপনাদেরকে অবশ্যই সেগুলো শোনাবো। আমরা আমাদের আজকের ঘটনা যেটা বলতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল মানে আনুমানিক 1963 থেকে 66 সালের মধ্যে কোনো একটা সময় হবে আর কি। তো এই সময় একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তার আগে মানে এই 63 সালের বছর খানেক আগে থেকে একজন ব্যক্তি ওই আরকান্দি গ্রামে আসে, বলে যে তার বাড়ি পাবনা বা ওই দিকে। তো তার ভাষাতেও পাবনার একটা টান ছিল। তো উনি ওখানে আসার পরে বলে যে ওনার কেউ আত্মীয় স্বজন নাই, উনি এই গ্রামে থাকতে চান, উনি টুকটাক কবিরাজি জানেন। তো গ্রামের একজন মানুষ, বেশ বিত্তশালী মানুষ, তার অনেক জায়গা জমি ছিল, ওই একটা নির্দিষ্ট জায়গায় তাকে থাকতে দেন, ছোট্ট একটা ঘর তৈরি করে থাকতে দেন। তো তিনি সেখানে ছিলেন এবং উনি বেশ ভালো কবিরাজি জানতেন। মোটামুটি জিনে ধরা এবং মানুষের অসুখ বিসুখ, নর্মাল যে অসুখ বিসুখগুলো, এই জিনিসগুলো তার দেওয়ার ট্রিটমেন্টে ভালো হয়ে যেত। আবার জিনে ধরার রোগী, এই বিষয়গুলো ভালো হয়ে যেত। আবার অনেক সময় কোনো কোনো মানুষ তার কাছে অসৎ উদ্দেশ্য আসতেন, যেমন কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করা। মানে বলা যায় যে এই লোকটি ভালো খারাপ দুই ধরনের কাজই করতেন। মানে মানুষ স্বাভাবিকভাবে দেখতো যে সে প্রকাশ্যে কারো ক্ষতি করতো না, বা প্রকাশ্যে কারো মানে সাথে গোলমালে যেত না, কারোর সাথে খারাপ বিহেভ করতো না, মানে এরকম সে চলতো। যার কারণে সে মধ্যম ক্যাটাগরির বা মধ্যম বিহেভের একজন মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। ওনার নাম উনি সকলের কাছে পরিচিত করেন কামাল নামে, আর কামাল কবিরাজ নামেই তিনি ওই গ্রামে পরিচিত হন। তো বেশ ভালোই চলছিল সবকিছু। তো উনি মোটামুটি যখন ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে তার কবিরাজি বিদ্যার কারণে মোটামুটি ফেমাস হয়ে যান, আশপাশ থেকে লোকও তার কাছে আসতে থাকে, তখন ওই গ্রামে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো মাঝে মাঝে বলতে মাসে একটি কি দুটি, মানে দুটির ঊর্ধ্বে নয়, কিন্তু মাসে একটা হবেই। সেটা হলো গ্রামের কোনো বাচ্চা মিসিং হয়ে যেত, এবং তাকে যখন উদ্ধার করা হতো বা পাওয়া যেত কোনো জঙ্গল, ঝোপঝাড় অথবা সেই আরকান্দি শ্মশানের কাছে, এবং ওই ডেড বডি যখন পাওয়া যেত, দেখা যেত ওই ডেড বডির বুক মানে ফেরে ফেলা হয়েছে এবং তার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। শুরুর দিকে মানুষ, যারা গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু চিন্তা করতো যে আসলে এখানে তো অনেক ধরনের হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, কারণ ওই সময়ে ওই এলাকায় বেশ ঝোপঝাড় জঙ্গল ছিল। তো এই কারণে তারা চিন্তা করেছে হয়তোবা এই ধরনের হিংস্র জন্তু আসতেও পারে। কিন্তু কেউ কেউ বলে যে হিংস্র জন্তু যদি আক্রমণ করে তাহলে তো এর শরীরে অনেক ধরনের দাগ থাকার কথা, আঁচড় থাকার কথা, কিন্তু তা না হয়ে শুধু ধারালো ছুরি দিয়ে বুকের উপর থেকে কেটে ফেলছে, হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে, এটা কেন? তো এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বর্ণনা করে। কেউ বলে যে জিনের উপদ্রব শুরু হয়েছে গ্রামে, জিনে এগুলা খেয়ে ফেলছে, এরকম অনেক ধরনের কথা বলতে থাকে। তবে এরকম কয়েকটি ঘটনা যখন হয়, তখন কামাল কবিরাজের কাছে যখন তারা শরণাপন্ন হয়, তখন কামাল কবিরাজ বলেন যে এটি একটা পিশাচের কাজ, কোনো পিশাচ এই বাচ্চাদেরকে ক্ষতি করছে, তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আমি নির্দিষ্ট রিচুয়াল করে দিব, এই সমস্যা থাকবে না। তার জন্য ওই খরচ করতে হবে। এখন গ্রামের লোকদেরকে বিভিন্ন বিষয় আনতে বলে, আজ এটা কাল ওটা, এরকম বিভিন্ন জিনিস আনতে বলে, এবং টুকটাক টাকা পয়সাও নেয়। তো সে তার মতো করে রিচুয়াল করে। দেখা যাচ্ছে যে প্রথম 2-3 মাস কোনো সমস্যা নেই, হঠাৎ আবার একটি সমস্যা দেখা দিল। সেটা হলো ওই যে একটা বাচ্চা মিসিং। যখনই মিসিং হয় তখন
ওইভাবেই ওই বাচ্চার ডেড বডি পাওয়া যায়, শুরুতে যেভাবে বলেছি। লোকাল থানায় জানানো হয়, থানার থেকে আসে, কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারে না, তারা কোনো আসামি ধরতে পারে না যে আসলে এটা কে করছে। আর ওই সময় আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। রাজবাড়ি থেকে মানে বালিয়াকান্দি যাওয়ার যে রাস্তাটা, এখনো রাস্তাটা অত ভালো না, এখন বেশ সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরেও খুব যে ভালো তা নয়। কিন্তু ওই সময় তো আরো বাজে অবস্থা ছিল। তো তখন ওই গ্রামের মানুষের অনেক ধরনের কুসংস্কার, আরো বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসের কারণে তারা চিন্তা করতে এগুলো জিনে এই কাজ করেছে, যার কারণে তারা আসলে থানাতে ওইভাবে জানাতোও না। আর থানা যদি না জানানো হয় তাহলে তারা জানবে কিভাবে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এই কারণে অনেক সময় অনেক বিষয়ই ধামাচাপা পড়ে যেত বা মানুষও জানানোর প্রয়োজন মনে করতো না। তো যাই হোক, ওই সময় তো মুক্তিযুদ্ধের আগে ফরিদপুর জেলা ছিল, রাজবাড়ী জেলা ছিল না। যত বিচার আচার সবকিছু কিন্তু ওই ফরিদপুর কোর্টেই হতো, বা ওখান থেকেই অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হতো, যেহেতু ওটা জেলা ছিল, বৃহত্তর ফরিদপুরের একটা অংশ ছিল রাজবাড়ী জেলা। তো যাই হোক, যখন এইভাবে কিছু ঘটনা চলছিল, মানুষ সমাধান করতে পারছিল না, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে। এবং এই বাচ্চাদের বয়স হতো 1 থেকে 4 বছরের মধ্যে, এমন একটা বয়সের বাচ্চা। এর থেকে বেশি বয়স সাধারণত হতো না বলে আমি জেনেছি। তো এভাবে কিন্তু মানে প্রায় 10-12টা বাচ্চা, কম না কিন্তু, 10-12টা বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আসলে যে যত চালাকি হোক, কখনো না কখনো ভুল করেই বসে, এবং যার ফলে ধরা পড়ে যায়। তো এমনই একটি ঘটনা ঘটে যায়। এক পূর্ণিমার রাতে হঠাৎ করে মা বাবা তারা টের পায় যে তাদের সন্তানকে কে যেন নিয়ে গেল, কিন্তু ঘরের দরজা কিন্তু বন্ধ। এটা কিভাবে সম্ভব হলো? দরজা বন্ধ, কিন্তু বাচ্চা গেল কিভাবে? কিন্তু বাচ্চা কিন্তু ঘরে নাই, কিন্তু মনে হলো কারো পায়ের শব্দ। শুরুতে বোঝে নাই, মানে মনে করেছে হয়তোবা ওই ঘর তো অন্ধকার থাকে গ্রামে, বা হারিকেনের আলোটা অনেক কমিয়ে তারা ঘুমায় আর কি, মনে করেছে হয়তোবা বিছানা থেকে পড়ে গেছে। তো বিছানার নিচে খোঁজে, তো পাওয়া যায় না। তখন ঘরের দরজা খোলে। দরজা খোলার পরে ওই যে শুরুতে একটা শব্দ হয়েছিল, তো যার কারণে তখন মনে হয় তাহলে বাইরের শব্দটা কি মানে এই বাচ্চাকে নিয়ে যাওয়ার। তখন পিতামাতার মানে টনক নড়ে, হাই হাই, তাহলে তো আমার বাচ্চাকেও নিয়ে গেছে অন্য বাচ্চাদের মতো। কিন্তু অন্য মা বাবারা কিন্তু যতগুলো বাচ্চা মিসিং হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এই মা বাবারা কিন্তু ঘুণাক্ষরও টের পায়নি বাচ্চা কিভাবে নিয়ে গেল। তারা শুধু ঘুম থেকে উঠে দেখেছে বাচ্চা নেই, ঘরের দরজা বন্ধ। তো এই ঘটনা যখন তারা টের পায়, তখন তো তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। ও আরো একটি বিষয় বলে রাখি, সেটাই হলো যে ওই বাচ্চা যখন মিসিং হচ্ছিল, তখন গ্রামের লোকজন যখন হিংস্র জন্তু জানোয়ারের কাজ মনে করেছিল, তখন গ্রামের লোকজন পালা করে মশাল নিয়ে পাহারা দিত। এবং পাহারার ওই সময় দেখা যেত যে যে কয়েকদিন পাহারা দিয়েছে তখন কিন্তু বাচ্চা মিসিং হয়নি। মাসখানেক যাওয়ার পরে যখন দেখেছে যে না, আর কোনো বাচ্চা মিসিং হচ্ছে না, তখন তারা ওই পাহারার ইয়েও কমিয়ে দিয়েছিল, এবং তারপরে আবার শুরু হয় এটা। তো যাই হোক, ওই রকমই একটা বিষয় যে পাহারার পরে যখন আবার এই সমস্যা শুরু হয়েছিল, সেই সমস্যার মধ্যে এই ঘটনাটি ঘটেছে নতুন করে। তো তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, বাচ্চার মা বাবা। তাদের চিৎকার চেঁচামেচিতে ওই আশেপাশের যারা মানুষজন আছেন তারা তো চলে আসে, বলে যে এই ঘটনা, আমার বাচ্চা নেই। তখন তো তারা মশাল নিয়ে বেরিয়ে পড়ে, হাতে লাঠি, বর্ষা, দা, মানে এই কারণে তারা ওই লোহা জাতীয় জিনিস নিয়েছিল, কারণ তারা চিন্তা করেছিল যে ওই যে পিশাচ বা ভূত, জিন ভূত হাতে লোহা থাকলে এবং সাথে আগুন থাকলে ক্ষতি করতে পারে না। তারা মূলত ওই চিন্তা করে এই জিনিসগুলো সাথে নিয়েছে। তারা খুঁজতে থাকে কোথায় কোথায় গেল বাচ্চাকে নিয়ে। গ্রামের এরকম 30-40 জন মানুষ দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে যেই জায়গাগুলোতে আগে বাচ্চাদেরকে পাওয়া গিয়েছে, আমরা সেই জায়গাগুলোতে আগে যাব।
এর মধ্যে একটা দল ওই আরকান্দি শ্মশানের দিকে যায়। আরকান্দি শ্মশানের দিকে গেলে কোনো একটা জায়গা থেকে মানে তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এসেছিল তাদের কানে। ওই আর্তনাদের ওই শব্দ ধরে তারা যেতে থাকে এবং তারা চিৎকার করতে থাকে, এই পাওয়া গেছে পাওয়া গেছে। ওই দূরে যারা ছিল তাদের কানে শব্দ গেছে, তারাও ওই শ্মশানের দিকে ছুটে এসেছে। ওই শ্মশানে গিয়ে একটা ঝোপের পাশে তারা ওই বাচ্চাকে আবিষ্কার করে, এবং ওই বাচ্চাকে একা আবিষ্কার করে না, তার হত্যাকারী সহ আবিষ্কার করে। দেখে এই হত্যাকারী আর কেউ নয়, এটা ওই কামাল কবিরাজ। কামাল কবিরাজকে হেন অপকর্ম করতে দেখে সবার মাথা বিগড়ে যায়। কেউ আইন নিজের হাতে তুলে না নিলেও হাতে লাঠিসোঁটা যা ছিল তা দিয়ে বেধড়ক পিটুনি দেয় তাকে। পিটাতে পিটাতে প্রায় আধমরা করে ফেলে। যেহেতু দেশে আইন আছে, বিচার আছে, থানা আছে, তখন গ্রামের যিনি মাতবর গোছের ছিলেন তিনি বললেন যে না, আসলে এভাবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে হবে না, ওকে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। কারণ এর আগেও যেহেতু এই কাজ করেছে, পুলিশ ধরতে পারেনি, অন্তত এই বিষয়গুলো পুলিশের জানা থাকা উচিত যে ও এই কাজটি করেছে। তখন সকালবেলা তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় তো বলেছি যে ওই সময় কিন্তু এই ফরিদপুর কোর্টে বিচার কার্য পরিচালনা হতো। তো ফরিদপুর কোর্টে যখন তাকে চালান করা হয়, সে এজলাসে থাকা বিচারকের সামনে স্বীকার করে যে এই সব ঘটনা সেই ঘটিয়েছে। যতগুলো বাচ্চা সে মিসিং করেছে, হত্যা করেছে, এই সবগুলো মানে তার কারণেই হয়েছে। এবং সে যে কাজটি করত সেটি হচ্ছে ওই বাচ্চার হৃৎপিণ্ডটা খেত। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই কাজটি সে কেন করেছে, তখন বলে যে এই কাজটি প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে এই কাজটি করতে হয়, না হলে প্রতি মাসে একটা করতেই হয়। তা না হলে তার অর্জিত যে জাদুবিদ্যা, জানা যে জাদুবিদ্যা, সেগুলো কাজে লাগে না। তো এই যুক্তিতে সেই কাজগুলো করতো। যেহেতু সে জজ সাহেবের সামনে স্বীকার করেছিল আর গ্রামের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করেছে ওই বাচ্চা সে যে হত্যা করেছে ওই হাতে নাতে ধরেছে, এই কারণে সব সাক্ষী প্রমাণ তার বিপরীতেই যায়। আসলে সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টাও করেনি, কারণ ডিফেন্ড করার উপায়ও ছিল না। সে জজের সামনে স্বীকার করেছে। বিচারে যেটা হওয়ার সেটাই হয়। জজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এখন মৃত্যুদণ্ড প্রদান করার পরে তার যেহেতু কোনো আত্মীয় স্বজন ছিল না, আর এই কারণে সে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলও করেনি হাইকোর্টে, যার ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো যথাযথভাবে মেনে তাকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করা হয়। তাকে রাখা হয়েছিল ফরিদপুর যেই কারাগার, এখন নতুন কারাগার মনে হয় হয়েছে, আমি দেখি নাই বা আমি জানিও না। তো আগের ব্রিটিশ পিরিয়ডে একটা কারাগার ছিল, এই কারাগারে তাকে ওই সময় রাখা হয়েছিল, কারণ ওই সময় তো আর নতুন কারাগার হয়নি। তো সেখানে রাখার পর তাকে কিন্তু কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেখানে রাখার পর কিছু ঘটনা ঘটে প্রিয় লিসেনার্স, সেটি আপনাদেরকে একটু বলি। এক রাতে তার যে কন্ডেম সেল আছে, সে আশেপাশে আরো কন্ডেম সেল রয়েছে, মানে কন্ডেম সেলে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে রাখা হয়। তো হঠাৎ করে রাতের বেলা ওই করিডোরে যে আরো সেল আছে সেই সেলের আসামিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা বলছে যে ভূত ভূত ভূত, এরকম বলছে। তো ওখানে যে জেল পুলিশ ছিল তারা চলে আসে, বলে কি হয়েছে, বলে যে এখানে দেখলাম যে কালো মেঘের মতো এগুলো জন্য বা ধোয়ার মতো, তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না, এরকম আইডিয়া দিয়েছে যে কালো মেঘ বা ধোয়ার মতো কোনো কিছু, মানে মানুষের আকৃতির লম্বা একটাই করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা কিন্তু এসে, মানে জেল পুলিশ এসে কিন্তু কিছুই দেখেনি। তখন ওরা কয়েদিদেরকে ধমক দেয় যে এই রাত বিরেতে এইভাবে চিৎকার চেঁচামেচি করো না, তাহলে কিন্তু শাস্তি হবে। তাদের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওদিকে এই যে কামাল কবিরাজ, তিনি কিন্তু জেলের যে খাবারগুলো তাকে দেয়া হতো সেগুলো খুবই কম খেতেন, বা মানুষের সামনে সে খেতেনই না। আর এইভাবে খাবার না খাওয়ার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েন এবং খুব দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।
এবং বেশ অসুস্থও থাকেন। রুমের থেকে খুব বেশি মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া, ওয়াশরুমে যাওয়া ছাড়া আসলে খুব বেশি তার বের হওয়া হতো না। এমনিতে তো কিছুটা অংশ তো তারা ঘুরে বেড়াতে পারতেন জেলের মধ্যে, কিন্তু সে ওই অসুস্থতার কারণে খাওয়া দাওয়া করতে পারতেন না, এই কারণে সে বের হতো না। তাই হোক, এর কয়েকদিন পরে জেলখানায় আরও একটি ঘটনা ঘটে। সেটি হলো যে রাত প্রায় আনুমানিক 2-2:30টার দিকে আগুন আগুন বলে সবাই চিৎকার চেঁচামেচি করছে, এবং সেটা কিন্তু ওই সেলের আশেপাশে যে কয়েকটা ইয়ে ছিল, মানে কামাল কবিরের যে সেলে রাখা ছিল তার আশেপাশে আরো যে সেল ছিল সেখানকার কয়েদিরা বলছে। জেল পুলিশ আবার আসে, দেখে যে স্বাভাবিক। তখন বলে কি হয়েছে, বলে যে মনে হলো ওই যে কামাল কবিরাজের যে সেল ওই সাইডটাতে দাও দাও করে আগুন জ্বলছে, তা আগুন ছড়িয়ে পড়তে পারে, আমাদের এখানে আসতে পারে, এই জন্য আমরা ভয়ে চিৎকার চেঁচামেচি করেছি। তো তারা দেখে মানে ওই জেল পুলিশটা যে কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। আর ওই কামাল কবিরাজও দিব্যি ঘুমাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই এগুলোতে। এবারও জেল পুলিশরা বলে যে আবার যদি এই ধরনের ঝামেলা করছো তো খবর আছে কিন্তু, এই বলে চলে যায়। তো যাই হোক, এরপরে কয়েকদিন পর আর কি আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো পানি পানি, ডুবে গেলাম মরে গেলাম, এই বলে চিৎকার চেঁচামেচি আসে রাতের বেলা। জেল পুলিশ আসে, এসে দেখে কিচ্ছু নাই, পানি নাই, একদম স্বাভাবিক। বলে কি হয়েছে, বলে যে মনে হলো যে এর ভিতরে পানি ঢুকছে, বন্যার পানি, এবং আস্তে আস্তে পানি খালি বাড়ছে, এবং আমরা এই সেল থেকে বেরোতে না পারলে এই সেলও ডুবে যাবে, এত পানি। বলে পানি কই, ফাজলামি করো, এই রাত বিরেতে এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে জেলের মধ্যে, এটা কি তোমার মামা বাড়ি না শ্বশুর বাড়ি, এই ধরনের মানে বলে যে যা ইচ্ছা তাই করবা। ওদেরকে খুব ধমক দেয়, কিন্তু ওদের কথা আসলে কাউকে বিশ্বাস করাতে পারছে না, এবং বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে কামাল কবিরাজের যেই ফাঁসির যেই সময়টা সেই সময়টা ঘনিয়ে আসতে থাকে। ফাঁসির মাত্র প্রায় 3 দিন বাকি। তখন ওই জেল কর্তৃপক্ষ ফাঁসির যে মঞ্চ সেটি রেডি করার চেষ্টা করে, এবং সাধারণত যেটা করা হয় যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কোনো আসামি তাদেরকে দিয়ে জল্লাদের কাজটি করানো হয়। আর এই কারণে ফাঁসির যে দড়িটা, এই দড়িটা রেডি করার দায়িত্ব পড়ে এক আসামির কাছে। বলে যে এই দড়িটা নিয়ে ওই যে উপরে যে দণ্ড আছে সেই দণ্ডের সাথে দড়িটা সেট করো, এবং যেখানে যেখানে দড়িটার জয়েন্ট লাগানোর দরকার সেই ব্যবস্থাটা করো। তো উনি যখন ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে উপরে ওই দড়িটা সেট করতে গেছেন, তখন হঠাৎ করে নিচ থেকে পাটাতন সরে যায়। নর্মালি পাটাতন সরার কথা না, পাটাতন সরার জন্য একটা হাতল থাকে বা হুইলের মতো থাকে, ওটা টান দিলে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায় এবং বডিটা নিচ দিকে পড়ে যায়। নিচে একটা লম্বা গর্ত থাকে, ওর মধ্যে বডি ঝুলতে থাকে, এবং তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা আপনারা জানেন মোটামুটি সবাই। তো সে যখন পাটাতনের উপর দাঁড়িয়ে ওটা সেট করতে গেছে, তখনই হঠাৎ করে পায়ের নিচ থেকে পাটাতন সরে গেছে, আর সে ওই নিচে পড়ে যায়। আর নিচে পড়ে প্রচন্ড ব্যথা পায়, কারণ গর্তটা তো মোটামুটি বেশ বড়ই। সে তার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তার মেরুদণ্ডের একটা জায়গায় ভেঙে যায়, মানে খুব মারাত্মকভাবে আহত হয় সে। কিন্তু এভাবে কিন্তু পাটাতন সরে যাওয়ার কথা না, কিন্তু হয়তোবা প্রেশার বেশি পড়েছে সেটার উপরে। সে আবার একটা চেয়ার নিয়ে দাঁড়িয়েছিল পাটাতনের উপরে, মানে চেয়ার সমেত সে নিচে পড়েছে। তো সবাই বলেছে যে অনেক আগের পাটাতন তো হয়তোবা কোনো সমস্যা থাকতেই পারে, এই জন্য পড়ে গেছে নিচে। তো সেটা আবার ঠিক করা হয়। এরপরে কি হয়, মানে বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এরপরে যেটা হয় সেটা হলো যে ওই দড়ি তৈরি করার দায়িত্ব আবার আরেকজনের কাছে পড়ে। তো সে যখন ওইটা ঠিক করছিল, মানে সেট করছিল, কিভাবে যেন সে নিজেও বলতে পারে না, সে নাকি নিজেই ওই ফাঁসির দড়ি নিজের গলায় পরে ফেলেছে, এবং ওইটা নাকি তার গলায় আটকে গেছে। সে ছটফট করছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ওই ফাঁসির কাষ্ঠের উপরে যে এমনি যে আরো একটা স্পেস আছে সেখানে এটা ঘটছে। কিন্তু এখন ওই দেখা যাচ্ছে যে সকালবেলা কিন্তু আসামিদেরকে ওই জেলের ভিতরে ছেড়ে দেয়া হয়। এখন দূর থেকে আসামিরা দেখছে যে এরকম ও ছটফট করছে, কিন্তু শুরুতে তারা বুঝতে পারেনি, কিন্তু যখন পা বেশি ছটফট করছে তখন তারা দৌড়ে যায়। দৌড়ে গিয়ে দেখে যে তার গলায় রশি আটকে গেছে। তখন তারা ওই রশি টেনে খোলার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর একটু দেরি হলে কিন্তু সে মারা যেত। তখন একটা রোমার ছড়িয়ে যায় যে কামাল কবিরাজের ফাঁসির কাষ্ঠ যেই রেডি করবে তারই ক্ষতি হবে। এখন কেউ আর কোনো আসামি আর ভয়ে
ওই ফাঁসির কাজটা রেডি করতে যেতে রাজি হয় না। যাই হোক, এখন আইন অনুযায়ী কাজ তো করতে হবে। পরে জেল পুলিশরাই তারা ফাঁসির কাষ্ঠ রেডি করে। তখন ফাঁসির আর মাত্র একদিন বাকি। তখন জেল কোড অনুযায়ী তাকে বলা হয় আপনার শেষ ইচ্ছা কি, কি করতে চান? তখন তিনি দুটো ইচ্ছার কথা বলেন। সেটি হলো যে আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা ওই আরকান্দি শ্মশানের পাশে কোনো একটি জায়গায় কবর দিতে হবে, আর হলো যে আমাকে একটি ছোট বাচ্চা ছাগলের হৃৎপিণ্ড এনে দিতে হবে, এটা কাঁচা, এটা আমি খেতে চাই। তো আসলে তিনি যে ইচ্ছাটা পোষণ করেছিলেন এই দুটো বিষয়টাই খুব স্পর্শকাতর। প্রথমত তিনি নামে একজন মুসলিম, যেহেতু কামাল নাম, এখন শ্মশানের পাশে তাকে কবর দেওয়া বিষয়টা একটু অন্যরকম মনে হয়। যাই হোক, সেটা যদি স্থানীয়ভাবে মানুষরা মেনে নেয় সবাই, সেটা তো কোনো বিষয় না। কিন্তু জেল কোড অনুযায়ী এই ধরনের খাবার তাকে পরিবেশন করা এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু তারপরে যেহেতু ফাঁসি হবে মৃত্যু পথযাত্রী একজনের শেষ ইচ্ছা, তারা সেটা পূর্ণ করেন এবং তাকে সেটা দেয়া হয়। তবে দেয়া হয় আগের রাতে আর কি, মানে যেই রাত্রে তাকে ফাঁসি দেওয়া হবে তার ইমিডিয়েট আগের রাতে। তাকে রাতের বেলা যখন এটা দেয়া হয় তখন সে বলে যে আজকে আমার সেলের আশেপাশে কেউ আসবেন না, এটা আমার 3 নাম্বার ইচ্ছা। যদিও শুরুতে বলি নাই, কিন্তু এটা আমার 3 নাম্বার ইচ্ছা, সেলের কাছে কেউ আসবেন না, আমি একটু নিরিবিলি থাকতে চাই একটা রাত। তো আসলে সেলের কাছে আসার প্রয়োজনও হয় না, কারণ কন্ডেম সেল আর বাইরে তো থাকেই, পুলিশরা সবসময় পাহারা থাকে। আর কন্ডেম সেলের নিরাপত্তা সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন প্রিয় লিসেনার্স, যেটা মানে জেলখানার মধ্যেও আর একটা জেলখানা, মানে এটা খুবই একটা ভয়ানক একটা মানে কক্ষ বলা চলে আর কি। ছোট্ট একটা জানালার মধ্যে থাকে আলো আসার জন্য, বাতাস আসার জন্য। যাই হোক, তাকে রাত্রে সত্যি ওই খাবারটা নাকি দেয়া হয়েছিল, এবং দেওয়ার পর খুব স্বাভাবিক ছিল ওই রাত্রে কিন্তু ওই সেলে অন্য কোনো ধরনের ঘটনা ঘটেনি। সকালবেলা তাকে যখন ওই খাবার দেবে, নাস্তা দেবে, নাস্তার জন্য যখন আসে তাকে ডাকে, ওঠে না। পরে যখন তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় কামাল কবিরাজ মারা গেছে। ওই যেই ছাগলের যে হৃৎপিণ্ডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সে খেয়েছে, কিন্তু কামাল কবিরাজ জীবিত নেই। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে মৃত্যুর পূর্বে খুব ভয় পেয়েছিল কোনো কিছু দেখে, তার চেহারা দেখে নাকি এমনটা মনে হয়েছিল। যাই হোক, যেহেতু তার লাশ রিসিভ করার মতো কেউ ছিল না, কারণ তার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই লাশটি নিয়ে যাওয়া হয় ওই আরকান্দিতে। এখন সমস্যা হলো যে উনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করেছেন, আর উনি কিন্তু বলেননি যে শ্মশানেই কবর দিতে হবে, শ্মশানের পাশে। তো যার কারণে আমি আগের গল্পে বলেছিলাম ওই শ্মশানে, কিন্তু পরে জানলাম যে না, আসলে শ্মশানে না, শ্মশানের পাশে দিতে বলেছিলেন। তো শ্মশানের পাশে কবর যেহেতু হবে, যদিও কিছু কিছু হিন্দুরা বাধা দেওয়াটাই স্বাভাবিক, যিনি একজন মুসলিম, তারপর যেহেতু একদম শ্মশানের এরিয়ার মধ্যে না, পাশে, আর ওনার কাছ থেকে সকলে উপকার পেয়েছে, যেমন হিন্দু বলেন, মুসলিম বলেন, মানে মোটামুটি সব ধর্মের মানুষেরাই তাদের টুকটাক সমস্যা নিয়ে তার কাছ থেকে উপকার পেয়েছে। যেহেতু একটা মানুষ মারা গেছে, এখন তার মানে শেষ ইচ্ছা নিয়ে তো আর কোনো প্রশ্ন বা তোলার মতো ওরকম আসলে কারো মন মানসিকতা ছিল না। যদিও তার কারণে ক্ষতি হয়েছে, অনেকগুলো মা বাবার বুক খালি হয়েছে, কিন্তু তারপরও যে লোকটা তো মারা গেছে, বিচার তো হয়েছে, এই কারণে বিষয়টা নিয়ে আসলে কেউ আর বাড়াবাড়ি করে না, তাকে কবর দিয়ে দেয়া হয়। তো একটা কথা কিন্তু প্লিজ আপনাদের মাথায় আসতে পারে যে জেলখানার ভিতরে এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা আসলে আমরা কিভাবে জানলাম? এটা দুইটা ওয়েতে জেনেছি। আমি শুরুতে মানে প্রথমে যখন ঘটনাটি বলেছিলাম, সেটি বলেছিলাম একজন জেল পুলিশ, উনি অবসরে যাওয়ার পরে এই ঘটনাটা মানে উনি কাউকে বলেছিলেন, তারপর এটা ছড়িয়ে পড়ে। আর একটা হলো ওই যে সেলে যে অন্য অপরাধীরা ছিলেন, তারা আবার কেউ কেউ পরবর্তীতে হাইকোর্টে আপিল করে বা বিভিন্ন করে নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করে পরে খালাস পেয়েছিলেন, তাদের মাধ্যমে জানা গিয়েছে। তো এইভাবে ওই জেলখানার ওই আসামি এবং জেল পুলিশদের মাধ্যমে পরবর্তীতে বাহিরে জানা যায়। আর তখন তো পাকিস্তান পিরিয়ড ছিল, মুক্তিযুদ্ধের পর অনেকেই মানে ওই সময়ে যারা পরবর্তীতে বের হয়ে এসেছিলেন, অনেকে রাজনৈতিক বন্দী ছিল ওই সময়টাতে, তো বিভিন্নভাবে এই তথ্যগুলো জানা গিয়েছিল আর কি।
তো যাই হোক, আর ওইখানকার লোকজন অনেকেই যেহেতু রাজবাড়ী জেলার ছিলেন, এই জন্য রাজবাড়ির লোকজন সহজে জানতে পেরেছে। তো ওনার মানে কামাল কবিরাজকে কবর টবর দেওয়া হয়ে গেল, মানে বিষয়টা এখানেই মোটামুটি শেষ বলা যায়। কিন্তু প্রিয় লিসেনার্স, অনেকেই বলে, কেউ কেউ হয়তো বা দেখেছে, কেউ দেখেনি, এটা লোকমুখে শোনা কথা, এটা নির্দিষ্ট করে আসলে বলা যায় না, যে ওই আরকান্দি শ্মশানের আশেপাশে নাকি একজন মানুষকে দেখা যেত, স্বাভাবিক আকৃতির মানুষ। গ্রামের মুরব্বীরা বলতেন এটা হচ্ছে কামাল কবিরাজের ভূত, এটা ঘোরাফেরা করে, মানে ও তো মানুষ খেকো ছিল, নরখাদক ছিল, তো ওর ভূতটা ঘোরাফেরা করে এদিক দিয়ে। তাই এখন সেটা দেখা যায় কি যায় না এই বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি, বা কেউ আমাকে বলেওনি। ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বশির মিয়ার সাথে 1978 সালের দিকে ঘটেছিল। বশির মিয়ার তখন আনুমানিক বয়স ছিল 23 কি 24 বছর। তিনি ছিলেন খুবই সাহসী একজন মানুষ। ওনার পেশা ছিল চাষাবাদ করা। ওনার নিজের কোনো জমি ছিল না, অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করতেন, এবং সেখান থেকে যে ফসল উঠতো তার একটি অংশ জমির মালিককে দিতে হতো নিয়ম অনুযায়ী। পরিবারে তিনি, তার স্ত্রী এবং 3 মাসের একটা বাচ্চা ছিল। তার মা বাবা আগেই মারা গিয়েছিলেন। তো আসুন এবার আসি মূল ঘটনায়। ঘটনা যখন ঘটে সময়টা ছিল বৈশাখ মাসের শেষ দিকে। একদিন দুপুরবেলা খবর আসে বশির মিয়ার খালা মারা গেছেন। তো খালার প্রতিবেশী একজন সাইকেলে করে এসে মৃত্যুর খবরটা দেয়। ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না 1978 সালের দিকে, যার কারণে খবরগুলো মুখে মুখেই দিতে হতো। তো সেই ব্যক্তি বশির মিয়ার আগে থেকেই পরিচিত ছিলেন বিধায় সেই ব্যক্তিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং তার সাথেই সাইকেলে করে খালার ওখানে যাবেন বলে ঠিক করেন। যেহেতু তার সন্তানের বয়স অনেক কম, তাই স্ত্রীকে বলে যে যত তাড়াতাড়ি পারেন উনি চলে আসবেন বাসায়। তো পাশের বাসার খালাকে বলে যে তার স্ত্রীর সাথে থাকতে, যতক্ষণ না উনি না আসেন, উনি লাশ দাফন করে চলে আসবেন। তো বশির মিয়া সেই লোকের সাইকেলে করে রওনা দেন এবং বিকেলে এসে চুয়াডাঙ্গাতে পৌঁছান। এরপর খালাদের বাড়ির অন্য আত্মীয় স্বজনও আস্তে আস্তে আসতে থাকে। তো বিকেল গড়িয়ে যায়। তো এরপর লাশ দাফন করতে করতে মাগরিবের আজানও দিয়ে দেয়। লাশ দাফন করার পর খালার যেই বাড়িটা ছিল, আরো যে আত্মীয় স্বজনরা ছিল, তাদের কাছ থেকে বিদায় নেন। শুরুতে তাদেরকে মানে ম্যানেজ করতে কষ্ট হয়েছিল, কারণ অনেক দূর যাবেন, থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু উনি তো জানান যে ওনার বাচ্চাটা অনেক ছোট, ওনার স্ত্রীকে পাশের বাড়ির এক খালার দায়িত্বে দিয়ে এসেছেন, রাত্রেবেলা বাসায় যেতেই হবে, ওনাকে বাড়ি ফিরতেই হবে। আর ওনার বাড়ি ফেরার কিন্তু আরো একটা কারণ ছিল, সেটা হলো মাঠে পাকা ধান ছিল। যদি জমিতে বৃষ্টির কারণে পানি বেঁধে যায় তাহলে সকালে সেই পানিটা নিষ্কাশন করতে হবে, তাহলে বড় রকমের একটা ক্ষতি হতে পারে। তো যাই হোক, বশির মিয়ার জোরাজুরিতে শেষে সবাই তাকে বিদায় দেন। যেহেতু তার খালা বাড়ি ছিল চুয়াডাঙ্গা জেলা সদরে, তো রাত্রে আলমডাঙ্গা গামী যে গাড়ি, সেই গাড়ি খুঁজতে থাকেন, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় উনি কোনো গাড়ি পান না। তখন বশির মিয়া সিদ্ধান্ত নেন যে হেঁটেই বাড়ি যাবেন। সেই চিন্তা ভাবনা করে সোজা রেল লাইন ধরে হাঁটলে তার সময় অনেক কম লাগবে এবং বাড়ি পৌঁছানো সহজ হবে। সেই চিন্তা করে বশির মিয়া ওই রেল লাইন ধরে হাঁটা শুরু করেন। আবার চিন্তা করে রাস্তার ভিতরে যদি কোনো চোর ডাকাত আমাকে ধরে, আমার কাছে তো নেওয়ার মতো আর কিছুই নাই, সুতরাং হারানোর কোনো কিছু ভয় নাই। আর উনি তো রাত বেরাতে মাঠে ঘাটে কাজ করে অভ্যস্ত, ভয় ডর একটু কমই আছে ওনার। উনি চুয়াডাঙ্গা থেকে রেল লাইন ধরে হাঁটা শুরু করেন আলমডাঙ্গার দিকে। রেল লাইনের 2 লোহার যে লাইনটা রয়েছে, এর মাঝে লোহার পাটাতন থাকে, কোথাও কোথাও আবার দেখা যায় কাঠের পাটাতন থাকে, স্লিপার যেটাকে বলে আর কি। তো উনি এই এক একটা পাটাতনের উপর পা ফেলে ফেলে হেঁটে আসছেন। চারদিকে আশেপাশে মাঠ, এমন একটা জায়গায় চলে আসেন আশেপাশে কোনো ঘর বাড়িও দেখা যাচ্ছে না। তো এভাবে হাঁটতে হাঁটতে বশির মিয়া একটা সময় দেখতে পান যে রেল লাইনের পাশে মাটির রাস্তা গেছে একটা জায়গায় এসে। সব জায়গায় যে রাস্তা ছিল তা না। তো এর মাঝে সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি হয়েছিল। মূলত বৃষ্টি হওয়ার কারণে তার মাথায় কিন্তু একটা জিনিস কাজ করে যে আমার জমিতে পানি বেঁধে গেল কিনা। তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় কাদা পানি এগুলো হয়ে গেছে আর কি। আর বশির মিয়ার ইচ্ছা থাকলেও ওই রাস্তা দিয়ে তো যেতে পারছেন না কাদা পানি হওয়ার কারণে, এই জন্য মূলত উনি রেল লাইনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। অল্প কিছু সময় পর উনি অনেক দূরে আলো দেখতে পান। উনি বুঝতে পারেন সামনে ট্রেন আসছে। তখন বশির মিয়া রেল লাইনে হাঁটা বাদ দিয়ে সেই মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন।
ট্রেন তার কাছে আসার মোটামুটি 100-150 হাত তখনও দূরে ছিল। হঠাৎ করে বসির মিয়া লক্ষ্য করেন তার পেছন দিক থেকে হুড়মুড়িয়ে 10-12 বছরের বাচ্চা, এরকম 3টা বাচ্চা চিৎকার করতে করতে সব তার সামনে দিয়ে গিয়ে দৌড়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয় এবং খুব জোরে চিৎকার করতে করতে ট্রেনের সামনে যাচ্ছিল। তো বশির মিয়া ট্রেনের আলো স্পষ্ট দেখতে পান 3টি বাচ্চাকে দৌড়ে যেতে দেখতে। উনি তো চিন্তা করেন কি, এবার 3টা বাচ্চা ট্রেনের সামনে দৌড়ায় কেন, ওর কি সুইসাইড করতে যাচ্ছে নাকি? তো উনি আবার বলছেন, এই বাবুরা দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও, মারা যাবা তো। তো তার কোনো কথাই শুনছে না, বাচ্চাগুলো সোজা ট্রেনের দিকে দৌড়াচ্ছে। একটা সময় উনি বুঝতে পারলেন যে এদেরকে আর উনি রক্ষা করতে পারবেন না। উনি চেষ্টা করেছিলেন। যখন ট্রেনটা একদম কাছে চলে আসে, বশির মিয়া চোখ বন্ধ করে ফেলেন এবং 2 কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহর নাম নিতে থাকেন। খুব ভয় পেয়েছিলেন যে চোখের সামনে এরকম 3টা বাচ্চা উনি রক্ষা করতে পারলেন না। কয়েক সেকেন্ড পরেই ট্রেন তার পাশ দিয়ে চলে যেতে থাকে। এবার বশির মিয়া চোখ খোলে এবং দেখতে পান যে এই ট্রেনটা একটা মালগাড়ি। আর উনি একটা জিনিস ভাবতে থাকে যে ট্রেনটার সামনে 3টা বাচ্চা লাফ দিয়ে সুইসাইড করলো, কিন্তু ট্রেনের ড্রাইভার একটাবার জন্য হর্ন বাজালো না। সাধারণত ট্রেনের ড্রাইভার ট্রেনের সামনে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী আসলে হর্ন দিয়ে সতর্ক করে, কিন্তু এখানে ট্রেনের ড্রাইভার কোনো হর্নই দেন নাই। আবার ভাবেন, যেহেতু বিষয়টা দ্রুতই ঘটে গেছে, হয়তো ট্রেনের ড্রাইভার বা ট্রেনের মাস্টার যিনি, উনি বুঝতে পারেননি। তো বশির মিয়া একবার ভাবে সে রেল লাইনে উঠে বিষয়টা দেখবে যে সবাই কি মারা গেছে নাকি কেউ বেঁচে আছে। আবার তিনি কিছুটা ভয়ও পান, লাশগুলো যদি আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে উনি ভয় পেতে পারেন, কারণ এখনো তাকে অনেক রাস্তা যেতে হবে। এই জন্য তার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। যদিও তিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তারপরও তার মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। যাই হোক, উনি সিদ্ধান্ত নেন উনি রেল লাইনের পাশের যে কাদামাটির রাস্তা দিয়ে যতদূর যাওয়া যায় যাবেন। তো বশির মিয়া মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। উনি মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু উনি প্রায় সময় রেল লাইনের উপর চোখ রাখছেন যে 3টি বাচ্চার লাশ উনি দেখতে পান কিনা। উনি যেই জায়গায় বাচ্চাগুলোকে ট্রেনের সামনে লাফিয়ে পড়তে দেখেছিলেন সেই জায়গায় এসে উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন যে এখানে কিছু দেখা যায় কিনা, কিন্তু উনি তখনও মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উনি খুব ভালো করে খেয়াল করে দেখতে পেলেন যে রাস্তাটা আপনি পার হয়ে গেছেন, কিন্তু ওই বাচ্চাগুলো যে ট্রেনের যেই জায়গাটাতে ঝাঁপিয়ে পড়েছিল ওই জায়গায় উনি পার হয়ে চলে এসেছেন, কিন্তু উনি কোনো লাশের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছেন না। উনি ভাবেন ট্রেন হয়তো এই লাশগুলোকে সামনের দিকে টেনে নিয়ে চলে গিয়েছে, এই জন্য হয়তো উনি কিছু দেখতে পাচ্ছেন না। উনি বাচ্চাগুলোর কথা ভাবছেন আর ওনার মতো করে হেঁটে যাচ্ছেন। মনটা ওনার খুব খারাপ, কারণ হঠাৎ এমন একটা জিনিস ওনার সামনে চলে আসলো। এগুলোতে যে প্যারানর্মাল কোনো বিষয় রয়েছে তখনও কিন্তু উনি বুঝতে পারেননি বা ভাবেননি, এগুলো ওনার মাথায় আসে নাই। কিছু দূর যাওয়ার পর মিয়ার বাগান নামক একটা বিশাল তাল এবং আম গাছ মিশ্রিত একটা বাগান পড়ে। ওই বাগানের কাছে আসতেই উনি দেখেন সামনে 8টা কি 10টা বাচ্চা তার দিকে আসছে। তারা এসেই বশির মিয়াকে জিজ্ঞেস করে যে আপনি 3টে বাচ্চাকে দেখেছেন আমাদের মতো? তো বশির মিয়া খেয়াল করেন যে বাচ্চাগুলো খুব ময়লা পোশাক পরেছে এবং এই ময়লা আবর্জনা মার্কা পোশাক পরার কারণে শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছে। খুব বিশ্রী দুর্গন্ধ, বিষয়টা এরকম নয়। অনেকে থাকে না যে অনেকদিন গোসল করে না, ময়লা আবর্জনা মাখানো কাপড় পরে আছে, তখন এক ধরনের দুর্গন্ধ বের হয়, ওরকম দুর্গন্ধ আর কি। তো বশির মিয়া আরো খেয়াল করেন যে যেই 3টি বাচ্চাকে উনি ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন তারা এবং এই বাচ্চাগুলো একই বয়সের এবং উচ্চতা এবং দেখতেও অনেকটা একই রকমই, তবে চেহারা পার্থক্য আছে। তখন ওই বাচ্চাগুলো বশির মিয়াকে বলে যে 3টি বাচ্চাকে আপনি কি দৌড়ে যেতে দেখেছেন, যে যারা হঠাৎ করে ট্রেনের উপর ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল? তো একথা শোনার সাথে সাথে বশির মিয়া বলেন, হ্যাঁ আমি এরকম দেখেছি, আমার সামনেই ওই 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়। তখন এগুলো শোনার সাথে সাথে ওই বাচ্চাগুলো বশির মিয়ার সামনে চিৎকার করে কান্না শুরু করে দেয়। এর মধ্যে একটি বাচ্চা বলে ওঠে, ভাই আপনি একটা খবর পৌঁছে দিতে পারবেন? তো বশির মিয়া বলে ওঠে, কি খবর, কোথায় পৌঁছে দিতে হবে? তখন আরেকটি বাচ্চা বলে ওঠে, সামনে কিছু দূর যাওয়ার পর আপনি একটি বাগান দেখতে পাবেন, ওই বাগানের মধ্যেই দেখবেন একটি বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে একটু খবর দেবেন যে আপনি 3টি বাচ্চাকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন। ওই 3টি বাচ্চা ওই বাড়িরই সন্তান, আপনি একটু কষ্ট করে বাড়িতে খবরটা দিয়েন। এই কথা বলা শেষ করে সবাই মিলে কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে যেখানে বশির মিয়ার
জায়গাটা দেখিয়েছিলেন বশির মিয়া যে ওই জায়গাতে ওরা ঝাঁপ দিয়েছে, ওই দিকে চলে যেতে থাকেন। যাই হোক, বশির মিয়া কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকেন। একবার ভাবে যে ছোট ছোট বাচ্চাগুলোর পিছনে পিছনে গিয়ে তাকে সাহায্য করবে। ওরা আবার ওই রেল লাইনের দিকে গেল, আবার ভাবে যে বাচ্চাদের বাড়িতে খবর দেওয়াটাই ভালো হবে। উনি এইভাবে সামনে এগিয়ে যেতে থাকেন। পেছন থেকে উনি দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনতে থাকেন। সামনে কিছু দূর যাওয়ার পর উনি একটি বিশাল বাগান দেখতে পান এবং উনি ওই বাগানের মধ্যে ঢুকে দেখেন দূর একটা জায়গা থেকে আলো ভেসে আসছে। বশির মিয়া আলো লক্ষ্য করে এগিয়ে যেতে থাকেন। উনি যত আলোর কাছাকাছি আসতে থাকেন, উনি মাটির দুটো ঘর দেখতে পান। সেই ঘর দুটো আরো স্পষ্ট হতে থাকে ওনার চোখের সামনে। এই আলোটা তাদের ওই উঠোন থেকেই আসছে এবং ওই উঠোন বরাবর 3টি চৌকির মতো কিছু রাখা রয়েছে। যখন বশির মিয়া একেবারে ওই আলোর কাছাকাছি চলে আসেন, তখন উনি কিছুটা ঘাবড়িয়ে যান। উনি দেখেন যে 3টা চৌকি ভেবেছিলেন এগুলো আসলে চৌকি না, 3টা খাটিয়া। কিন্তু খাটিয়াতে তো কোনো লাশ নেই এবং আশেপাশে কোনো মানুষই নেই। উনি আরো খেয়াল করেন উঠোন থেকে একটু দূরে একটা মাটির ঘর, সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে অনেকগুলো মানুষ ওই ঘরের মধ্যে কান্নাকাটি করছে। উনি একটা বিষয় চিন্তা করেন যে আচ্ছা, আমাকে এই বাড়িতে এসে 3টা বাচ্চার খবর দিতে বললো, তা আমি আসছি এখানে, তাহলে কি আমার আগেই অন্য কেউ এসে খবর দিয়েছে যার কারণে তারা কান্নাকাটি করছে? উনি এগুলো ভাবছেন। তারপরেও চিন্তা করলেন যেহেতু আমি এত দূর এসেইছি, এদের কাছে খবরটা দিয়েই যাই। তো এই চিন্তা করছেন উনি। তো উনি ওই ঘরের দরজার কাছে যান এবং বলতে থাকেন, বাড়িতে যারা আছেন একটু বাইরে আসেন, আপনাদের সাথে দরকার আছে। এই কথা বলার পর ওই ঘর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না। বশির মিয়া আবার ডাকতে থাকেন, কিন্তু ওই ঘর থেকে কোনো সারা শব্দ নেই। বশির মিয়া আবারও ডাকতে থাকেন। এবার উনি খেয়াল করেন ঘরের দরজাটা ক্যাচ 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 শব্দ করে খুলে যায়। তারপর ওখান থেকে কোনো মানুষ বের হয় না। উনি কিছু সময় অপেক্ষা করার পর চিন্তা করেন যে আমি একটু দরজা দিয়ে অল্প একটু ঢুকি, দেখি ভেতরে কে আছে। তো বশির মিয়া সেই ভাবনা অনুযায়ী যখনই দরজা দিয়ে ঘরের মধ্যে তাকিয়েছেন, উনি চমকে ওঠেন। উনি দেখেন ঘরের ভেতরে কেউ নাই এবং পুরো ঘরের ভেতরে জ্বলন্ত কয়লা জ্বলছে। ঘরের যে ফ্লোর বা মেঝে, সেখানে অসংখ্য জ্বলন্ত কয়লা। এটা দেখে উনি বেশ ঘাবড়িয়ে যান। উনি ভাবেন এই ঘর থেকেই না কিছুক্ষণ আগে কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এখানে তো কেউ নাই, আর এই জ্বলন্ত কয়লার উপর তো কোনো মানুষের থাকা সম্ভব নয়। উনি তাড়াতাড়ি করে ঘর থেকে নেমে আসতে গিয়ে উঠোনে ওনার চোখ যায়। তখনই বশির মিয়া দেখেন 3টি খাটিয়ার মধ্যে 3টি বাচ্চার লাশ এবং পাশে ওই যে বাচ্চাগুলোকে একটু আগে দেখেছিলেন, যারা কান্নাকাটি করতে করতে আবার রেল লাইনের দিকে যাচ্ছিল, এই বাচ্চাগুলো এখানে এসেছে কান্নাকাটি করছে। বশির মিয়া এইবার বুঝতে পারেন যে উনি যা দেখছেন এবং ওনার সাথে যা ঘটছে কোনোটাই স্বাভাবিক ঘটনা না। উনি হিসাব মেলাতে থাকেন, কেন ট্রেনের ড্রাইভার হর্ন দেন নাই? কারণ ট্রেনের ড্রাইভার কিছু দেখেই নাই, তো হর্ন দেবে কিভাবে? আর কেন তিনি এই বাড়িতে এসেই 3টি খাটিয়া দেখতে পেলেন এবং এই ঘর থেকে কান্নার আওয়াজ শোনার পরও ঘরে কাউকে দেখতে পেলেন না? ঘরের ভিতরে কয়লার আগুন দেখলেন এবং এত দ্রুত লাশ নিয়ে এসে এই খাটিয়ার উপর রাখাও তো সম্ভব নয়। উনি বুঝতে পারেন যে উনি ভয়ানক কোনো কিছুর পাল্লায় পড়েছেন। বশির মিয়া সিদ্ধান্ত নেন যে উনি যে বুঝে ফেলেছেন যে এরা সবাই মানুষ না, অন্য জগতের বাসিন্দা, এইটা তাদের বুঝতে দেবে না। যেভাবেই হোক ফজরের আজান পর্যন্ত তাদের সাথে থাকতে হবে, ওদের মতো করে চলতে হবে, না হলে এদের থেকে বেঁচে ফেরা যাবে না। আর এমনিতেও বশির মিয়া সাহসী মানুষ ছিলেন। তো উনি আস্তে আস্তে খাটিয়ার কাছে যান এবং বাচ্চাগুলোকে বলেন যে আমি তো বাড়িতে এসে কাউকে পেলাম না। তখন বাচ্চাদের মধ্যে একজন কান্না থামিয়ে বলে ওঠে, বাড়ির লোকজনের আসতে দেরি হবে, আমরা একজনকে খবর পাঠিয়ে দিয়েছি, আপনি আমাদের সাথে একটা কাজ করে দিবেন? তখন বশির মিয়া বলেন, কি কাজ করতে হবে? তখন তারা বলে যে আপনি এই 3টি লাশের জন্য 3টি কবর খুঁড়ে দিতে পারবেন। বশির মিয়া রাজি হয়ে যান, কারণ তিনি ভাবেন এই কবর খুঁড়তে খুঁড়তে উনি একটা দীর্ঘ সময় এদের থেকে আড়ালে থাকতে পারবেন, আর সময়ও লাগবে, এই সুযোগে ফজরের আজান দিয়ে দিতে পারে। তো বশির মিয়া বলেন যে কোন জায়গায় কবর খুঁড়ে দিতে হবে আপনারা বলেন। তখন একটা বাচ্চা বলে, চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে ওই বাচ্চাটি ঘরের পেছনে একটা ঝোপের কাছে নিয়ে যায় এবং পাশাপাশি 3টি কবর খুঁড়তে বলেন। তো বশির মিয়া দেখেন কবর খুঁড়তে যা যা লাগে আগে থেকে ওখানে সবকিছু রেডি করা আছে। এর মধ্যে কিন্তু বশির মিয়া ঘরের ওপার থেকে কান্নার আওয়াজ আবারও শুনতে থাকেন।
ওই বাচ্চাটা সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায় এবং বলে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বশির মিয়া যেন এখান থেকে জোরে করে বলে, তাহলে তারা এসে সেটা দিয়ে যাবে, কিন্তু কোনোভাবে যেন ঘরের ওপারে না যায়। তো বশির মিয়া বলে ঠিক আছে, সে যাবে না। তখন ওই বাচ্চাটাও চলে যায়। আর বশির মিয়া ভাবছেন যেভাবেই হোক উনি একটি কবর কাটতে কাটতেই যেন ফজরের আজান দিয়ে দেয়, আর উনি কবরটা কাটবেনও ধীরে সুস্থে, সেভাবে উনি কাজ করবেন। তো বশির মিয়া জানতো আজান দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাবে। বশির মিয়া তো কবর কাটা শুরু করেছেন, ওদিক দিয়ে কিন্তু কান্নার আওয়াজ আসছে। কিছু সময় পর বশির মিয়া খেয়াল করেন ওই বাড়ি থেকে একবার কান্নার আওয়াজ আসে, আবার হাসির আওয়াজ আসে। উনি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। উনি বুঝতে পারেন এই বাচ্চাগুলো কিছু সময় হাসে, আবার কিছু সময় কান্নাকাটি করে। আর বশির মিয়া ভাবছেন যে কখন যে এখান থেকে মুক্তি পাবো, নাকি আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। উনি এইবার ওইদিকে খেয়াল না করে উনি মাটি কাটায় মনোযোগ দেন। আস্তে আস্তে মাটি কাটছেন, এভাবে অনেকটা সময় চলেও যায়। এক সময় বশির মিয়া খেয়াল করেন বাগানের এক পাশ দিয়ে বিশাল বাতাস আসছে, ভয়ানক এক বাতাস। এই বাতাস আসার শব্দ শোনার সাথে সাথে ওই যে ওই পাশ থেকে বাচ্চাদের হাসি কান্নার যে আওয়াজ আসছিল সব থেমে যায়। উনি কবরের মাটি কাটা বাদ দিয়ে মাটির উপর দাঁড়িয়ে যান যে এমন বাতাস আসছে এখানে, ব্যাপারটা কি। তো হঠাৎ করে বাতাসটা থেমেও যায় এবং অল্প কিছু সময় পর বাগানের ভেতর থেকে কিছু একটা আসার শব্দ পাচ্ছেন, কোনো কিছু ভেঙে চুরে আসছে ওই দিকটাতে। তো উনি কোদাল নিয়ে দাঁড়িয়ে যান। হঠাৎ করে উনি দেখেন বিশাল আকৃতির দুটো সাপ ওনার দিকে তেড়ে আসছে, ভয়ানক সাপ। এত বড় সাপ উনি জীবনে কখনো দেখেন নাই। আর এটা দেখে উনি খুবই ভয় পান। উনি বুঝতে পারেন যে এরা আসলে কোনো স্বাভাবিক সাপ নয়, কারণ স্বাভাবিক সাপ এত বড় হবে না। উনি ওই সাপ দুটি দেখছেন, ভয়ও পাচ্ছেন। যখন দেখছেন সাপ দুটি কাছাকাছি চলে এসেছে, তখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেয়, হাত জোর করে বলে যে আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন। আমার 3 মাসের একটা শিশু বাচ্চা আছে, আমাকে আমার সন্তানের কাছে এবং আমার স্ত্রীর কাছে যেতে দেন। এই কথা বলার পর ওই সাপ দুটি থেমে যায় এবং ওই সাপ দুটি ধার বাকি একজন আরেকজনের দিকে তাকায়। মনে হচ্ছে যে সাপ দুটি খুব অবাক হয়েছে। সাপ দুটি কি করে, এরা মাথা ঘুরিয়ে যেদিক দিয়ে এসেছিল ওই দিকে চলে যায়। এর অল্প কিছু সময় পর ঠিক ওই বাগানের ভেতর থেকে স্বাভাবিক মানুষের বেশে 2 জন মানুষ বেরিয়ে আসে। একজনের বয়স একটু বেশি, আরেকজন মাঝারি বয়সের, দুজনই পুরুষ মানুষ। এবং তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা হয়েছেটা কি, বলো তো তুমি এখানে কিভাবে আসলা? তখন বশির মিয়া ওই 2 জনকে বলেন যে এই বাড়িতে 3টি বাচ্চা মারা গেছে, আর অন্য বাচ্চারা আমাকে কবর খুঁড়ে দিতে বলেছে, আমি সেটাই করছি। তখন ওই 2 জন ব্যক্তি বলে তুমি আমাদের সাথে চলো, তোমার কোনো ভয় নাই। এদিকে কিন্তু ওই বাতাস আসার পর থেকেই ওই বাড়ির ভেতরে হাসি কান্নার আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছিল, নতুন করে আর কোনো আওয়াজ আসেই নাই। তখন বশির মিয়াকে সাথে করে ওই 2 জন ব্যক্তি ওই বাড়ির উঠোনে আসে এবং দেখে যে ওখানে 12 থেকে 13টি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ওখানে কিন্তু কোনো খাটিয়া নাই, আর ভয়ে সব কয়টা বাচ্চা ঠক ঠক করে কাঁপতেছে। এর মধ্যে বৃদ্ধ যিনি একটা ছেলেকে কাছে দেখেন এবং তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে বলো। এই লোকটা এইখানে কিভাবে আসলো? তার তো একা একা এখানে আসার কথা না, সত্যি করে বলো ঘটনা কি। তখন ওই বাচ্চাটি ওই বৃদ্ধকে সবকিছু খুলে বলে। ওই বাচ্চার মুখ থেকে সব কথা শোনার পর ওই মাঝ বয়সী যেই মানুষটা ছিল উনি ঘরের ভেতরে চলে যান এবং সাথে করে বেতের মতো কিছু একটা নিয়ে আসেন, যেটা লাঠি বলা চলে, আবার শক্ত বলতে যে একটা গাছের ডাল যেরকম শক্ত হয় ওরকম না, বেত তো বাঁকানো যায়, তো ওই রকমের একটা। উনি এই জিনিসটা নিয়ে এসে প্রত্যেকের পিঠে সজোরে একটি করে বাড়ি মারে, কিন্তু 2টা বাচ্চাকে মারে নাই। আর সব বাচ্চাগুলোকে বশির মিয়ার সামনে নিয়ে আসে এবং ওই বাচ্চাগুলোকে বলে একসাথে তোমরা বশির মিয়ার কাছে ক্ষমা চাবা। বাচ্চারা বশির মিয়ার কাছে ক্ষমা চান। তখন ওই 2 ব্যক্তি বশির মিয়াকে বলেন যে আপনি এই বাচ্চাগুলোকে ক্ষমা করে দেন, ওরা আসলে বুঝতে পারে নাই, ছোট তো, জ্ঞান বুদ্ধি অতটা হয়নি, আসলে আমাদেরই ভুল, আমরাও ওদেরকে আসলে ওইভাবে শিক্ষা দিতে পারি নাই। তখন বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। ওই যে বৃদ্ধ যিনি, ওই বৃদ্ধ তখন বলে ওঠেন যে আপনাকে আমরা ওই রেল লাইনের যেই জায়গা থেকে নিয়ে এসেছিল ওরা পথ দেখিয়ে আমাদের এই জগতে, আপনাকে ওইখানে পৌঁছে দিয়ে আসছি। তখন বশির মিয়া বলেন যে আমাকে যদি আমার বাড়ির কাছাকাছি পৌঁছে দেন খুব ভালো হয়, আমি কোনো কিছু চিনতে পারছি না এখন, আমি খুব ভয় পাচ্ছি।
তখন ওই যে বৃদ্ধ লোকটি উনি ওই মাটির ঘরে ঢোকেন, যেখানে বশির মিয়া ওই যে জ্বলন্ত কয়লা দেখতে পেয়েছিলেন আর কি। উনি অল্প কিছু সময় পর ওই ঘর থেকে বের হন, হাতে একটা ছোট্ট পুটলি এবং এক গ্লাস পানি হাতে নিয়ে। ওই বৃদ্ধ বলে ওঠেন, আপনি তো অনেক পরিশ্রম করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে কিছু সম্মানই দেওয়া হচ্ছে, আর আমরা খুবই লজ্জিত আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটার কারণে। তো বশির মিয়া তো ওই যে যেই উপহার এটা না নেওয়ার জন্য খুব জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ বলে ওঠে, আপনি যদি এই গিফট নেন আমরা অনেক খুশি হব, আর আপনি যদি না নেন তাহলে আমি অপমানিত বোধ করব। তো এক পর্যায়ে বশির মিয়া পুটলিটি গ্রহণ করেন এবং পকেটে রেখে দেন। এরপর ওই লোকটি বশির মিয়ার হাতে এক গ্লাস পানি দিয়ে বলেন যে, আপনি অনেকক্ষণ ধরে কাজ করেছেন, আপনাকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে, আপনি এই পানিটা খান, ইনশাল্লাহ আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। তো বশির মিয়া অনেক ভয় পেলেও এই দুই ব্যক্তির ব্যবহারে উনি আশ্বস্ত হন এবং ওই বৃদ্ধর কাছ থেকে গ্লাসটি নেন, পুরো পানিটা খেয়ে ফেলেন। আসলেই উনি খুব ক্লান্ত ছিলেন, গলাও শুকিয়ে গিয়েছিল। এরপর বশির মিয়ার আর কোনো কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি একটা মসজিদের সামনে হেলান দিয়ে বসে আছেন, পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, আর এই ব্যক্তি হচ্ছে সাখাওয়াত হুজুর। বশির মিয়া তখন বলে ওঠে, আমি কোথায় আছি? তখন সাখাওয়াত হুজুর বলেন, আপনি মুন্সিগঞ্জের একটি মসজিদের পাশে আছেন। মসজিদের পাশে ওই লোকটি বলে নাকি মসজিদের পাশে একটি রুম আছে, সেখানে আমি শুয়েছিলাম, কেউ একজন আমার দরজায় কয়েকবার ধাক্কা দিলে আমি বের হয়ে দেখি আপনি আমার রুমের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। আপনাকে উঠিয়ে একটু হেলান দিয়ে বসাই এবং আপনার মুখে পানি ছিটা দেই, এরপর আপনার জ্ঞান ফেরত আসে। তা আপনি এখানে কিভাবে আসলেন? তখন বশির মিয়া সাখাওয়াত হুজুরকে সব কথা খুলে বলেন। সব বলার পর সাখাওয়াত হুজুরকে জিজ্ঞেস করেন, এখন কত রাত হয়েছে? তখন হুজুর বলেন যে রাত 3টার মতো বাজছে। এটা অনুমান করে বলেছিলেন নাকি, ওই সময় হুজুর হাতে ঘড়ি ছিল না। তখন ওই হুজুর বশির মিয়াকে তার রুমের ভিতর নিয়ে যায়, কোরআনের কিছু আয়াত পড়ে তাকে ফু দেন, আর ওই হুজুর বলেন যে আপনি মনে হয় ভালো জিনেদের কবলে পড়েছিলেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তো ওই রাতেই বশির মিয়া তার পকেট থেকে সেই পুটলিটা বের করেন এবং পুটলির মুখ খোলেন, আর বশির মিয়া এবং সাখাওয়াত হুজুর একসাথে দেখেন ভেতরে অনেকগুলো খুচরো পয়সার কয়েন রয়েছে আর কি। তো গুণে দেখা গেল সব মিলিয়ে 100 টাকা আছে। তো 1978 সালের দিকে 100 টাকা মানে কিন্তু অনেক টাকা। সাখাওয়াত হুজুর পয়সা বের করার পর পুটলিটা হাতে নিয়ে দেখেন যে এটি এক ধরনের চামড়া দিয়ে তৈরি করা। তো সাখাওয়াত হুজুরের ভাষ্য মতে সম্ভবত ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে তৈরি। তো ওনার আবার এই ব্যাগটা খুব পছন্দ হয়, মানে এই পুটলিটা। তো উনি বলেন যে ভাই আপনি কি এটা আমার কাছে বিক্রি করবেন? আমার কাছে 5 টাকা আছে, আপনি আমার কাছে এই 5 টাকা মিনিটে বিক্রি করতে পারেন। তো বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে দেন। 5 টাকার বিনিময়ে হুজুর পুটলিটা বশির মিয়ার কাছ থেকে কিনেন। তো বশির মিয়া টাকার বিনিময়ে যে শুধু দিয়েছেন বিষয়টা এমন নয়, ওই হুজুর এত রাতে তাকে সাহায্য করেছেন, এই জন্য তিনি জিনিসটা তাকে দেন। আর হুজুরের কাছে ওই সময় 5 টাকাই ছিল, এই জন্য 5 টাকা তাকে দিয়ে দেন। তো বশির মিয়া সকাল পর্যন্ত অপেক্ষা করেন, সকাল হলে সাখাওয়াত হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান। এরপর হুজুর সেই দিন পার হয়ে রাত আসে। এর মধ্যে ওই দিন এক ব্যক্তির কাছে উনি 1.5 টাকা পেতেন আর কি, ওই ব্যক্তি তাকে 1.5 টাকা দিয়ে যায়, মানে 1 টাকা 50 পয়সা। ওই টাকা উনি ওই পুটলির মধ্যে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে উনি সেই পুটলিটি আর পাননি, আর সেই 1.5 টাকা কিন্তু ওনার যেখানে পুটলিটা রেখেছিলেন আর কি সেখানেই পড়ে আছে। উনি বিষয়টা নিয়ে খুব অবাক হন। যাই হোক, এর বেশ কিছুদিন পরে একজন বড় হুজুরের সাথে দেখা হলে সাখাওয়াত হুজুর বশির মিয়ার সাথে ঘটনাটা সবকিছু খুলে বলেন এবং ওই পুটলির বিষয়টাও খুলে বলেন। হুজুর কিছুদিন পরে তাকে যেতে বলেন। কিছুদিন বাদে সাখাওয়াত হুজুর গিয়ে দেখা করেন। তখন হুজুর বলেন যে ওই মিয়ার বাগানে এক জিন পরিবার বসবাস করে, এরা সবাই খুব ভালো জিন, এই পরিবারে 10 থেকে 11টা বাচ্চা আছে, তারাও খুব ভালো। তো ওই দিন ওই বাচ্চাগুলোকে একসাথে রেখে দূরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়ির মুরব্বীরা। এর মধ্যে বেশ দূর থেকে 2টি বাচ্চা জিন এই মিয়ার বাগানে বেড়াতে আসে। ওরা আবার একটু দুষ্টু প্রকৃতির, ওদের খুব খারাপ তা না, এটা একটু দুষ্টু প্রকৃতির আর কি, চঞ্চল। যখন এদের সাথে দেখা হয় তখন ওরা গল্প গুজব করতে থাকে। হঠাৎ করে বশির মিয়াকে দেখে ওই বাচ্চা দুটির মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে, বলে বশির মিয়াকে তারা ভয় দেখাবে, শুধু ভয় দেখাবে, এর থেকে বেশি কিছু না, তাকে কোনো ক্ষতি করবে না। প্রথমে অন্য বাচ্চাগুলো রাজি না, বলে যে না, আমাদের বাসার লোক জানলে আমাদেরকে খুব মারবে, রাগ করবে, বলেছে যে মানুষদেরকে ভয় দেখানো যাবে না। তো কিন্তু কোনো তো ক্ষতি করবে না, ওই মানে এরকম চিন্তা করেছে আর কি, পরে রাজি হয়ে যায়। মূলত এই বিষয়টা থেকেই ওই যে 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়া, তারপরে যে ভিতরে নিয়ে আসা, এই যে একটা নাটক সাজায়, তারা একটা মায়াজাল সৃষ্টি করে।
আর এত কিছু করার পরও যখন বশির মিয়া ভয় পাচ্ছিল না, তখন তার রুমের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা দেখায়। ওরা ভেবেছিল এইটা দেখে উনি যেদিক দিয়ে আসছিলেন দৌড়ে ওইদিকে চলে যাবেন। কিন্তু তারপর যখন ভয় পান নাই, তখন তাকে কবর খুঁড়তে বলে। ওরা ভাবে কবর খুঁড়তে খুঁড়তে হয়তো সে ভয় পাবে আর এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য তারা একবার হাসে, একবার কান্না করছিল। এই শব্দ শুনেও বশির মিয়া কেন পালাচ্ছে না ওখান থেকে, তারা চিন্তা করছে যে এই লোক পালায় না কেন। আসলে বশির মিয়া তো আবার অন্য চিন্তা করছিল। এর মধ্যে যখন বাতাস শুরু হয়, তখন ওই বাচ্চাগুলো বুঝতে পারে সর্বনাশ, তার পরিবারের লোকজন তো আসতেছে। এই জন্য বাচ্চাগুলো ভয়ে চুপ হয়ে যায়। আর ওই যে দুইজন আসছিল ওই পরিবারের, ওরা যখন ওই বশির মিয়াকে দেখে দূর থেকেই, তখন ওরা ভাবে নিশ্চয়ই কোনো তান্ত্রিক বা কবিরাজ টাইপের কিছু এখানে এসেছে এই বাচ্চাগুলোকে বন্দি করার জন্য। এই কারণে তারা প্রথমে ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে আসেন। যখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেন, তখন ওনারা বুঝতে পারেন এই লোক তো আসলে কোনো ক্ষতিকর লোক না, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আসে বা অন্য কোনো কারণ আছে। এই জন্য তারা আবার খুব অবাক হয়েছিলেন, একজন আরেকজনের দিকে তাকিয়েছিলেন। পরে তারা আবার ঘুরে চলে গিয়ে মানুষের বেশ নিয়ে আসেন, যাতে বশির মিয়া ভয় না পান। আর বশির মিয়াকে সাথে নিয়ে ওই বাচ্চাদের কাছে যান। এর মধ্যে মাঝ বয়সী জিনটা ওই বেতের মতো একটা লাঠি দিয়ে সকলকে আঘাত করে, কিন্তু ওই দুইটা বাচ্চাকে আঘাত করে না। কারণ হলো ওই দুইটা বাচ্চা তাদের মেহমান ছিল, যদিও বা দুষ্ট ছিল, মেহমান তো, মেহমানদের এভাবে তো আর অপমান করা যায় না। তবে পরে নাকি ওই বাচ্চা দুটোকে তাদের এইখানে আসতে নিষেধ করে দেন, যে তোমরা এখানে আসবা না, আমাদের বাচ্চাদের সাথে আর মিশবা না। তো যাই হোক, ওই বাচ্চা দুটো ওখান থেকে চলে গিয়েছিল। আর পানি খাওয়ার পর বশির মিয়া অজ্ঞান হয়ে গেলে জিনেরা ভিন্ন জায়গায় মুন্সিগঞ্জের একটা মসজিদের কাছে রেখে আসে। পরবর্তীতে বশির মিয়া জ্ঞান ফেরার পর সব কথা শোনেন আর সেখান থেকে চলেও আসেন। তার কাছে 100 টাকা ছিল। আর মূলত ওই যে সাখাওয়াত হুজুর, উনি ওই যে পুটলিটা কিনেছিলেন, কেন ওই পুটলিটা সকালবেলা আর পাননি, এর পেছনে কারণ হলো যে ওই পুটলিটা জিনেরা দিয়েছিল উপহার হিসাবে। এইটা বশির মিয়ার উচিত হয়নি টাকার বিনিময়ে বিক্রি করা। উনি যদি এমনিতে দিয়ে দিতেন তাহলে ওটা থাকতো। যেহেতু টাকার বিনিময়ে বিষয়টা বিক্রি করেছিলেন, টাকা নিয়েছিলেন, অন্তত গ্রহণ করেছিলেন টাকাটা, এই কারণেই জিনেরা বিষয়টা ভালোভাবে নেয় নাই। এই জন্য ওরা ওইটা নিয়ে গিয়েছিল, কিন্তু ওর ভেতরে থাকা 1.5 টাকা কিন্তু পড়েই ছিল। পরবর্তীতে কিন্তু ওই সাখাওয়াত হুজুরের সাথে বশির মিয়ার দেখা হয়েছিল, অনেক কথা হয়েছিল। সাখাওয়াত হুজুরের কাছে সবকিছু শোনার পর সে 5 টাকা কিন্তু ওই সাখাওয়াত হুজুরকে বশির মিয়া ফেরত দিয়েছিল। কিন্তু ফেরত দিলেও ওই পুটলিটা কিন্তু আর উনি পান নাই। তো এটাই ছিল ঘটনা। স্থানীয়ভাবে উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ওনাকে সবাই বেলাল হুজুর নামেই চেনে। আমি 2013 সালের দিকে যখন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থান করতাম, তখন আমি আমার বোনের বাসায় থেকে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম আর কি। তো তখন ওখানে বিভিন্ন মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। আর ওইখানে অত্যন্ত ভদ্র একজন মানুষ হিসেবে বেলাল হুজুর খুব সুপরিচিত ছিলেন। ওনার বাড়ি আসলে ভোলা জেলায়। উনি ওখানে একটা মহিলা মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। আর ওই মাদ্রাসার সাথেই একটি মসজিদ রয়েছে, ওই মসজিদের উনি পেশ ইমাম ও খতিব ছিলেন। তো আমি ওয়াক্তীয় নামাজ ওই মসজিদে পড়তে যেতাম। আর ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে ওখানকার ওই বেলাল হুজুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওনার সাথে বিভিন্নভাবে আমি কথা বলি, যদিও বা উনি শুরুতে ওনার কোনো বিষয়ে উনি সহজে বলতে চাইতেন না যে উনি কোনো বিষয় জানেন বা কি। তো ওখানে আর একজন ভাই আছে, ওই এলাকাতেই বাড়ি, তো তার নাম হচ্ছে শাকির ভাই। শাকির ভাই কথা প্রসঙ্গে আমাকে বলেন যে বেলাল হুজুরের কাছে কিন্তু 2 জন জিন আসে। তা আমি খুব অবাক হলাম যে তাই নাকি। তো ওনার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, যদিও বা শুরুতে উনি কিছুতেই বলতে চাইতেন না। পরে অবশ্য আমার কাছে স্বীকার করেন যে হ্যাঁ। তো বিভিন্নভাবে আলোচনা। তখন আমি মানে কেবল ভূতে ফেমে যাওয়া শুরু করেছি এমন একটা সময় আর কি। 2013 সালে প্রথম একবার গিয়েছিলাম, তারপরে আবার গিয়েছিলাম এরপরের সময়টা আর কি। তখন মোটামুটি আর কি ভয়ের গল্পগুলো আমি সংগ্রহ করা শুরু করেছি। তো ওই সময় ওনাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? তো উনি বলে যে অগণিত অগণিত এত ঘটনা ঘটেছে যে উনি আসলে বলে শেষ করতে পারবেন না।
তো ওনার কাছ থেকে সংগ্রহিত কিছু ঘটনা, যেটা ওনার নিজের সাথে ঘটেছে, অন্যের সাথে না, উনি নিজে ফেস করেছেন, এমন কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন যেগুলো আমি ভূতে ফেমে বলেছিলাম। এর মধ্যে ওনার কাছ থেকে সংগ্রহ করা প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটির সময়কাল ছিল 1991 বা 92 সালের দিকে। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, মানে যেই জেলাটা একটা দ্বীপ, সেটা হচ্ছে ভোলা। তো ভোলায় অসংখ্য দ্বীপ রয়েছে, যেমন চর আলেকজান্ডার, তারপর চর কুকরি মুকরি, এরকম অসংখ্য দ্বীপ রয়েছে, চর জব্বার। তো এর মধ্যে একটি দ্বীপ হচ্ছে চর জব্বার। তো ওই চর জব্বারে উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। তো তখনও উনি বিয়ে শাদী করেননি। তো ওই চর জব্বারে উনি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আসলে ওই আত্মীয়টা এতটা ক্লোজ আত্মীয় ছিল না যে ওখানে রাতের বেলা থাকবেন, মানে আত্মীয় জাস্ট কিছুটা দুঃসম্পর্কের, এমনটা আর কি, যে দাওয়াত খেয়ে ওখান থেকে চলে আসবেন। রাতে থাকার মতো ওনার আসলে কোনো রকমের কোনো আয়োজন সেখানে ছিল না। তো উনি ওরকম প্রস্তুতি নিয়ে জাননি, আর ওনার সেটা ইন্টেনশনও ছিল না যে রাত্রে সেখানে অবস্থান করবেন। আর বিয়ে বাড়িতে তো এমনি বিভিন্ন ঝামেলা, এই কারণে উনি চিন্তা করেছিলেন যে উনি দাওয়াত খেয়ে চলে আসবেন। কিন্তু দেখা গেল যে ওই মেয়ে পক্ষ, তো মানে মেয়ে পক্ষের আত্মীয় উনি, এখন জামাই আসতে অনেক দেরি করেছিল, বিভিন্ন কারণে পথে দেরি হয়ে যায়। এই কারণে বিয়ে শেষ হতে হতে বেশ অনেক সময় লেগে যায়, এবং বিয়ে শেষ হওয়ার পর কন্যাকে বিদায় দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো উনি রাতের বেলা খাবার খেয়ে উনি চলে আসবেন আর কি, দুপুরের খাবার খাওয়ার পর রাতের বেলা খাবার খেয়ে চলে আসবেন। তো এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত আত্মীয়রা এসেছেন তারা মোটামুটি ওখানে থাকার নিয়েতেই এসেছেন, আর যারা একটু আশেপাশে বাড়ি ছিল সবাই চলে গেছেন। এখন উনি একা মানুষ, যদিও বা কোনো কোনো আত্মীয় ওনাকে বলেছিল রাত্রে থাকার কথা, কিন্তু উনি রাজি হননি। উনি বললেন যে আমি চলে যেতে পারবো। আর ওখান থেকে ওনার যেই জায়গা, ওনার যে গন্তব্য, প্রায় 5-6 কিলোমিটার পায়ে হাঁটা পথ আর কি। সুতরাং উনি অনায়াসেই এইটাই, এতটুকু দূরত্ব, উনি এর থেকেও আরো বেশি দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেন, এইটা নিয়ে ওনার কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, তো উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। ওই সময় ছিল বৈশাখ মাস, যে কোনো সময় কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে। তো উনি যখন রওনা দেন তখন আকাশের অবস্থাটাও অতটা ভালো ছিল না। এর মধ্যে হাঁটতে হাঁটতে উনি একটা জায়গায় এসে পৌঁছান, এমন একটি জায়গায় এসে পৌঁছান যেটা সম্পর্কে উনি আগে থেকে জানতেন যে এই জায়গাটা অনেক ভয়ানক। কিন্তু রাতের বেলা যে এই জায়গা দিয়ে ওনাকে একা একা পার হতে হবে, এটি আসলে ওনার কল্পনাতেও ছিল না, এবং উনি ভুলে গিয়েছিলেন যখন ওই আত্মীয় বাড়ি থেকে বের হচ্ছিলেন। তো উনি যখন ওই ভয়ানক জায়গাটাতে আসেন, অবশ্য এই জায়গা সম্পর্কে প্রিয় লিসেনার্স আপনাদেরকে কিছুটা বলে নেই। সেটা হচ্ছে যে এই জায়গাটি বহু আগে, বলা হয় এখানে বহু আগে একটি শ্মশান ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় কালের বিবর্তনে সেটা পরিত্যক্ত হয়ে গেছে, সেখানে ওই জায়গা বিক্রি হয়ে গেছে, বহু হাত ঘুরে সেটা বিভিন্ন পর্যায়ে এসেছে। পরবর্তীতে যাদের কাছে আছে তারাও এখানে কোনো ঘর বাড়ি করেননি, সেখানে বড় বড় জঙ্গল, মানে গাছের জঙ্গল হয়ে গেছে আর কি। তো বিভিন্ন কারণে মানুষ ওই জায়গাটাতে ভয় পেত, অনেকেই ভয় পেয়ে নাকি মারাও গিয়েছে। তো এই সমস্ত কারণে মানুষ সচরাচর আসলে সন্ধ্যা বা রাতের বেলা ওখানে যেত না। আর আশপাশ দিয়ে যদিও কিছুটা বসতি গড়ে উঠছিল ওই সময়টাতে, এখন ওই জায়গাটা ভয় হওয়ার কারণে ওই মানুষ রাতের বেলা বা সন্ধ্যার পরে যেহেতু ঢুকতো না, তো সবাই চিন্তা করলো যে যেহেতু এই জায়গাটাতে অনেকেই ভয় পায়, আর যার জায়গা আর কি, যিনি ব্যক্তি, তো উনি সিদ্ধান্ত দিলেন একটা কাজ করি, যেহেতু বহু আগে এখানে শ্মশান ছিলই, তো এখন তো আর তারা কেউই নাই বা এটার কোনো অস্তিত্বও নেই, যেহেতু জায়গাটা আমি কিনেছি, তাও সেটা বহু বছর হয়ে গেছে, তো এই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করে দেই। তাহলে এই যে মানুষ ভয় পায়, আশেপাশে লোকজন এখানে আসতে সাহস করে না, হয়তোবা যেহেতু 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হবে, তো এই সমস্ত কারণে হয়তোবা এই জায়গার যে হন্টেড যেই দুর্নামটা রয়েছে এটা হয়তোবা চলে যেতে পারে। এই চিন্তা করে ওখানে একটি ছোট মসজিদ দেওয়া হয়, টিনের মসজিদ, মানে টিনের ঘর, আর মাটি, মানে ওইটার যে ফ্লোর, এটা ছিল মাটির ফ্লোর আর কি, মানে মাটির আমরা যেটাকে ডোয়া বলি গ্রামে আর কি, যে মাটির ফ্লোর আর কি। আর চারদিকে টিন, মসজিদের চালাওটাও টিন, মানে মসজিদের ছাদটাও টিনের আর কি। তো এই মসজিদে উনি এর আগেও নামাজ পড়েছেন, এবং মসজিদের ইমাম সাহেবকেও বেলাল হুজুর চেনেন।
তো এটা উনি জানেন যে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়তে আসেন ওনার দুই ছেলেকে নিয়ে, তারপরে মাগরিবের নামাজ পড়েন এবং এশা পর্যন্ত অপেক্ষা করেন ওনার দুই ছেলেকে ওই মসজিদের মধ্যেই আরবি পড়ান উনি, এবং এশার নামাজ উনি জামাতের সাথে আদায় করে এবং নামাজ পড়িয়ে আবার উনি চলে যান। ওনার সাথে একটি হারিকেন থাকে, ওই হারিকেন নিয়ে আবার দুই ছেলেকে নিয়ে চলে যান। আর ফজরের সময় আসেন, ফজরের সময় যখন আসেন তখনও ওনার দুই ছেলেকে সাথে নিয়ে আসেন, এক ছেলেকে সাথে নিয়ে আসেন না, দুই ছেলেকে সাথে নিয়ে আসেন, এটা উনি জানতেন। তো উনি এই জায়গাটা যেহেতু ঢুকে গেছেন, উনি ভয় পাচ্ছিলেন, মনে মনে দোয়া দুরুদ পড়ছিলেন এবং দ্রুত পায়ে হেঁটে ওই জায়গাটা অতিক্রম করার চেষ্টা করছিলেন। এর মধ্যে কি হয়ে যায়, কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এমন ঝড়। তো উনি চিন্তা করছেন এখনই কোনো গাছপালা ভেঙে ওনার হয়তোবা ঘাড়ের উপর পড়বে আর কি। তো উনি দ্রুত, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, উনি বিজলি চমকানোর আলো যতটুকু দেখেন উনি মসজিদ দেখতে পাচ্ছিলেন, উনি দ্রুত ওই মসজিদের কাছে চলে যান এবং মসজিদের তালা মারা ছিল না, জাস্ট খালি দরজার উপরে শেকল লাগানো ছিল, শেকল খুলে ভিতরে ঢুকে পড়েন। ভিতরে ঢুকে পড়েন, ঢুকে পড়ার পর উনি যেটি করেন সেটি হচ্ছে যে যেহেতু বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে আর কি, উনি ভেতরে ঢুকে মানে যতটুকু ওই যে বিজলির চমকানো আলো তো আসলে মসজিদে ঢুকছিল না, যেহেতু জানালাও বন্ধ ছিল, উনি হাতড়ে হাতড়ে মসজিদের মেহরাব যেখানে থাকে আর কি, কারণ মানে গ্রামগঞ্জে মসজিদের যে মেহরাব থাকে, মেহরাব বলতে ইমাম সাহেব যেখানে নামাজে দাঁড়ান, তো ওই ওই জায়গাটা, হ্যাঁ। তো ওই আশেপাশে সাধারণত ম্যাচ মোমবাতি এগুলো রাখা থাকে, এরকম মানে একটা কমন জায়গা থাকে আর কি। তো উনি ওরকম হাতড়ে হাতড়ে সত্যি একটা ম্যাচ এবং মোমবাতি পেয়েও যান সেখানে। তো উনি সেই ম্যাচ দিয়ে মোমবাতিটি ধরান, ধরানোর পরে এদিকে বাইরে তো প্রচন্ড ঝড়, এবং ঝড় কিছু সময় পরে শেষ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়। তো উনি চিন্তা করলেন যে কি করি। তো মসজিদের একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা ছিল, উনি সেই কোরআন শরীফ পড়া শুরু করেছেন। তো পড়ছেন, একটা সময় কি হলো, বৃষ্টি শেষ হয়ে গেল, একদম সবকিছু স্বাভাবিক, আর বৃষ্টিও নেই, ঝড়ও নেই। উনি চিন্তা করলেন তাহলে এখন বাইরে বের হওয়া যাক, উনি এই চিন্তা করছেন। তো এদিকে কি হয়েছে যে দীর্ঘ সময় ধরে ওই বসে থাকতে থাকতে ওই যে একটু চিকন যে মোমবাতিটি ছিল, এই মোমবাতিও মানে শেষ হয়ে গিয়েছিল। তো যার কারণে উনি আর কোরআন শরীফও পড়তে পারছিলেন না। তো উনি যখন কোরআন শরীফ পড়া মূলত থামিয়ে দিয়েছিলেন, এরপরেই মানে আলো যখন নিভে গিয়েছিল, এরপরেই উনি চিন্তা করলেন যে তাহলে চলে যাই, এখন আর থেকে দরকার নেই, চলে যাই। তো উনি বাইরে বের হবেন, হঠাৎ করে উনি এক ধরনের থপ 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 শব্দ শুনতে পান। কাদার মধ্যে যদি কেউ পায়ে হেঁটে বেড়ায়, খালি পায়ে হেঁটে বেড়ায়, এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি কিন্তু জানতেন যে এত রাত্রে কিন্তু এখানে কোনো মানুষ আসার কথা নয় এরকম ঝড়ের মধ্যে। তো এই কারণে উনি ভাবলেন যে কি ব্যাপার, কে এখানে। উনি আবার এটাও ভেবেছিলেন যে আশেপাশে কি আম গাছ আছে কিনা, কারণ হয়তোবা গাছ থেকে আম পড়তে পারে, আম ঝড়ের পরে আম কুড়ানোর জন্য কেউ হয়তো গ্রামের লোক আসতেও পারে। কিন্তু উনি ভাবলেন যে এমন ভয়ঙ্কর জায়গা যেখানে খোদ ইমাম সাহেব তার দুই ছেলেকে নিয়ে আসে, এই রাতের বেলা এখানে আম কুড়োতে আসার সাহস যে কেউ করবে না এটা নিশ্চিত। উনি মানে দরজা খুলে বের হবেন এমন সময়, মানে তার আগেই শব্দটি উনি পাচ্ছিলেন। উনি আর দরজা খোলেন না, উনি ভেতর থেকে বলেন, এই বাইরে কে। উনি একবার শুধু বলেছেন, এরপরে বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, বলে তুই বাইরে বের হ। হঠাৎ করে এরকম একটা অপরিচিত লোক তার সাথে তুই তুকারি করে ওঠে, এই বিষয়টা ওনার ভালো লাগে না এবং উনি সন্দেহ করে কি ব্যাপার, এইভাবে তো কেউ কারো সম্বোধন করে না, তো এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। উনি আর দরজা খোলেন না, উনি আবার মসজিদের মধ্যে ঢুকে পড়েন। এখন সমস্যা হলো যে মসজিদের মোমবাতি তো নিভে গেছে, ওই একটা মোমই ছিল। এখন উনি সাহস করে, মানে যেহেতু ম্যাচের মধ্যে কিছু কিছু কাঠি ছিল, ওই কাঠিটা বারবার জ্বালাচ্ছিলেন, কিন্তু কাঠি কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, আর কতক্ষণ জ্বলবে। মসজিদের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আগে তো বিজলি চমকাচ্ছিল, ওই বিজলির আলো মসজিদের ওই বেড়া এবং ওই উপরে টিনের ছাদের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, সেখান দিয়ে কিছুটা বিজলির আলোর কারণে মসজিদের মধ্যে কিছুটা আলোকিত হচ্ছিল। এখন যেহেতু বৃষ্টিও নাই, ঝড়ও নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল। যখনই ওই ম্যাচের কাঠির আলো নিভে যাচ্ছিল, সাথে সাথে অন্ধকার। আর
উনি ফিল করছিলেন যে ওই যে যেই বাইরে থপথপ করে হেঁটে বেড়াচ্ছিল কেউ একজন, সে আস্তে আস্তে মসজিদের চারদিকে হেঁটে বেড়াচ্ছে। একটা সময় মসজিদের দরজা সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আবার জানালার পাশে যায়, জানালার পাশ দিয়ে আবার মসজিদের সামনের দিকে, মানে সামনের দিকে চলে আসে, কেমন সামনের দিকে আসতে আসতে আবার আর এক পাশে জানালার কাছে চলে আসে, এইভাবে চারদিকে ঘুরছে এবং মাঝে মাঝে বলছে, বাইরে আয় তাড়াতাড়ি, বাইরে আয়। তো উনি তো বুঝতে পেরেছে যে এইবার বাইরে বের হলে ওনার আর জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। উনি তো কোরআনে হাফেজ, উনি জোরে জোরে দোয়া দুরুদ পড়ছেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তো কিছুক্ষণ পর দেখলেন যে ওই, বা শুনলেন যে ওই নাই, ওই শব্দটা নাই। কিন্তু এবার মনে হচ্ছে বাইরে অনেকেই আছে, শব্দ না থাকলেও মনে হচ্ছে অনেকেই আছে, কিন্তু এটা কোনো মানুষের শব্দ না। বড় মানে সিংহ, বাঘ, ভল্লুক যেরকম গর্জন করলে যেরকম শব্দ শোনা যায়, ওই রকম মনে হচ্ছে বাইরে হিংস্র জন্তু জানোয়ার অপেক্ষা করছে, তাকে খেয়ে ফেলবে বের হওয়ার সাথে সাথে। এরকম চললো বেশ খানিকক্ষণ। এর কিছু সময় পর হঠাৎ করে দরজায় ঠক 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 আওয়াজ শুরু হয়েছে। আওয়াজ শুরু হওয়ার পর এই যে কণ্ঠে ডাকছে সেটা হচ্ছে ওনার বাবার কণ্ঠ। বেলাল, বাবা বাইরে আয়, তোর সাথে কথা আছে। তখন বেলাল হুজুর কোনো কথা বলে না। এর কিছু সময় ওনার চাচা, যিনি অনেক আগে মারা গিয়েছিলেন, সেই চাচার কণ্ঠে ডাকছে, বেলাল আমি তোমার চাচা, দরজা খোলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। কিন্তু বেলাল হুজুর কিন্তু জানতেন যে আমার বাবাও জীবিত নেই, আমার চাচাও জীবিত নেই। এরা তাদের কণ্ঠস্বর নকল করে মায়াজালে আবদ্ধ করে আমাকে ক্ষতি করার জন্য এখানে এসেছে। তো উনি ভয়ে একদম জড়সড় হয়ে গেছেন। উনি চিন্তা করেছেন এই আজকের রাতে ওনার জীবনের হয়তো শেষ রাত। এরকম প্রায় ঘন্টা খানিক চলতে থাকে। আর এইরকম এই ধরনের সিচুয়েশন যদি কারোর সাথে চলতে থাকে, প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারো মনের অবস্থা কেমন হয়। এর মধ্যে উনি চিন্তা করেন যে কয়টা বাজে দেখি, ফজরের আজানের কতটুকু সময়। কিন্তু সমস্যা হলো ওই মসজিদে কোনো ঘড়ি ছিল না, আর ওনার হাতেও কোনো ঘড়ি ছিল না। কারণ উনি মসজিদে ঘড়ি ছিল না, উনি ওই মোমবাতি জ্বালানোর পরে চারদিকে তাকিয়েছিলেন, উনি দেখেছেন মসজিদে কোনো ঘড়ি নেই। তো উনি বুঝতে পারছিলেন না যে আসলে মানে কয়টা বাজে, কারণ ফজরের আজান, উনি আশা করেছেন ফজরের আজান দিলে এই সমস্যা থাকবে না। তো উনি যেই নাই চিন্তা করছেন, হঠাৎ করে বাইরের থেকে কোনো একটা মসজিদের মাইকে ফজরের আজান ভেসে আসে। আর আজান ভেসে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে আশেপাশের সব শব্দগুলো মিলিয়ে যায়। উনি সাহস পান, উনি মসজিদ থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন কেউ নেই, কিচ্ছু নেই, একদম স্বাভাবিক। এবং বাহিরে মেঘ সরে গিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে এবং চাঁদের আলোয় পথগুলো আলোকিত হয়ে আছে। তো উনি হাঁটা শুরু করেন যেদিকে উনি যাচ্ছিলেন। ওনার যাওয়ার পথে একটি বাজার পড়ে, ওই বাজারে একটা মসজিদ রয়েছে। উনি চিন্তা করলেন যে হাঁটতে হাঁটতে যাই, তো মাত্র তো আজান হয়েছে, আমি যেতে যেতে ওই মসজিদে ইমাম সাহেব চলে আসবে, ওখানে ফজরের নামাজ আদায় করব। উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে যখন জঙ্গলটা মানে তখনও পার হননি, মানে মসজিদটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন ওনার 30-40 হাতের সামনে একটা সাদা জুব্বা পরা মানুষ হেঁটে যাচ্ছে, পেছনটা দেখা যাচ্ছে জাস্ট। তো উনি চিন্তা করেন যে ইনি নিশ্চয়ই নামাজ পড়ার জন্য যাচ্ছেন। তো উনি পেছন থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে, কিন্তু সে সালামের কোনো উত্তর নেয় না। তো উনি বলছেন যে জনাব আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু হেঁটে যাই, আপনার সাথে কথা বলি। কিন্তু ওই ব্যক্তি কোনো উত্তরও দেয় না, কোনো কথাও বলে না, সোজা হেঁটে যাচ্ছে। তো বিলাল হুজুর চিন্তা করলেন যে এই জঙ্গলের মধ্যে যেহেতু একটা মাত্র মানুষকে পেয়েছি, আর ফজরের আজান যেহেতু হয়ে গেছে, এখন তো কোনো জিন ভূত আমার কাছে আসবে না, সুতরাং এই মানুষই হবেন, সুতরাং এনার সাথেই হেঁটে যাই। এই চিন্তা করে ওনার সাথে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এত চেষ্টা করছেন ওনার সাথে লেগে থাকার জন্য বা ওনার কাছে যাওয়ার জন্য, উনি এক কদম আগান তো মনে হয় যে উনি আর সামনের জন্য আরো 5-6 কদম সামনে চলে যান, এরকমটা মনে হয়। আর উনি যখন ওনার পেছন পেছন হাঁটছিলেন, আর বেলাল হুজুরের মনে হচ্ছিল আশেপাশে যে গাছগুলো আছে, বড় গাছ, এই গাছের উপর বানর বা শিম্পাঞ্জি টাইপের কিছু লাফ দিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, মানে এরকম মনে হচ্ছে, এরকম একটা না অনেক। তো এইভাবে উনি মানে চলতে থাকে। তখন বিলাল হুজুর ভয় পান যে কি ব্যাপার, ফজরের আজান হয়ে গেছে, এরকম জিনিস তো আমার সাথে হওয়ার কথা না, বা এরকম জিনিস লাফালাফি করার কথা না, এই জঙ্গলে কোনো এরকম বড় ধরনের কোনো বানর বা শিম্পাঞ্জি তো থাকারও কথা নয়, তাহলে কি হচ্ছে আমার সাথে, আর ইনার আমি এত জোরে হেঁটে ওনার ধরতে পারছি না কেন। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওই
ওই ব্যক্তিটি মানে যেদিকে যাচ্ছিলেন বিলাল হুজুর ওই দিকেই যাচ্ছিলেন। মানে চিন্তা করছে এই লোকের পিছু ছাড়া যাবে না, নাহলে আমার বিপদ হবে, এই চিন্তা করে পিছু। তখন দেখে বিলাল হুজুর দেখে যে ওই লোকটি জঙ্গল থেকে বের হয়ে পাশে থাকা ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তো বিলাল হুজুর হাফ ছেড়ে বাঁচলেন যে যাক অন্তত জঙ্গল থেকে বের হয়েছে, কিন্তু রাস্তা বাদ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ওই লোকটা হেঁটে যাচ্ছেন। তো উনি আর 7-5 ভাবেন না, উনি তার পেছন দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 যাচ্ছেন, দেখলেন বিলাল হুজুর খেয়াল করে রাস্তা দিয়ে গেলে ওই বাজারে যেতে যে সময়টা লাগে ক্ষেতের মধ্যে দিয়ে গেলে তার থেকে কম সময় লাগে। উনি চিন্তা করেন ওই লোকটা হয়তো বা এই কারণেই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিলাল হুজুর দূরে মানে যেখানে ওই বাজারটা রয়েছে, বাজারের যে দোকানগুলো বন্ধ রয়েছে ঝাপ লাগানো আর কি, তো বাজারের ওই দোকানের বাইরে কিছু কিছু আগে যে হলুদ বাল্বগুলো জ্বলতো না, এখন তো আমরা এনার্জি বাল্বগুলো লাগাই, সেই হলুদ বাল্বগুলো কিছু কিছু দোকানে জ্বলছে, আলো দেখা যাচ্ছে দূর থেকে। তো উনি পেছন থেকে তাকে কিন্তু ডেকেই যাচ্ছেন, জনাব দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে, দাঁড়ান। যখন দাঁড়ায় না তখন আবারও সালাম দেন, এরকম বহুবার তাকে সালাম দিয়েছেন। তো যখন ওই বাজারের কাছাকাছি চলে এসেছে ওই লোকটি, এবং বেলাল হুজুর তার থেকে কিন্তু 20-30 হাত দূরে, ওই সময় ওই লোকটি বেলাল হুজুরের দিকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর পরে বেলাল হুজুর দেখেন লোকটির চেহারা এত সুন্দর, মানে চেহারা থেকে মনে হচ্ছে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, সাদা লম্বা দাড়ি, জুব্বা পরা, অত্যন্ত সুন্দর চেহারা, যা এই চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় ওই হুজুর বা ওই ব্যক্তিটি বেলাল হুজুরের এতক্ষণ ধরে দেয়া সালামের উত্তর নেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লম্বা উত্তর নিয়েছেন আর কি। তখন ওই লোকটি তখন বলেন, তুমি রাতের বেলা এখানে কি করছিলা জঙ্গলের মধ্যে ওই মসজিদে? তখন বেলাল হুজুর বলেন, আমি তো ঝড়ের কারণে আটকে গিয়েছিলাম। বলে, তুমি কি জানতা না এখানে কি ভয়ানক ব্যাপার রয়েছে? আমি যদি আজকে না আসতাম ওরা তোমাকে জানে মেরে ফেলতো। তুমি পেছন দিকে তাকিয়ে দেখো তো, কিছু দেখো কিনা। বেলাল হুজুর তখন পেছন ফিরে তাকিয়ে দেখে যে আবছা দেখা যাচ্ছে বিশাল বড় বড় মানে বাঘ, একটা বাঘ মনে হচ্ছে হাতির সমান, একটা সিংহ মনে হচ্ছে হাতির সমান, আর দানবীয় আকৃতির বেশ কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না। তো বলছে যে আর কখনো এখানে রাতের বেলা এভাবে আসবা না, যাও, চলে যাও। এই বলে ওই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন বেলাল হুজুর বুঝতে পারেন ইনি কোনো মানুষ ছিলেন না, ইনি একজন ভালো নেককার জিন ছিলেন। তো উনি বিপদে পড়েছিলেন, এই কারণে হয়তো আল্লাহ তাআলাই এই জিনকে ওনাকে উদ্ধার করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন। তো উনি দ্রুত এক দৌড়ে উনি বাজারের মধ্যে ঢুকে যান, যেহেতু একদম কাছেই চলে এসেছিলেন। আর বাজারের মধ্যে যেখানে মানে মসজিদ রয়েছে, ওই মসজিদটি উনি চিনতেন যদিও, কিন্তু উনি যখন দৌড় দিয়েছেন হঠাৎ করে বাজারের যে পাহারাদাররা থাকে, চৌকিদার যারা পাহারা দেয়, এদের সাথে ধাক্কা লাগে। ওই চৌকিদার বলে ওঠে, এই মিয়া চোখে দেখেন না, কোত্থেকে আসছেন এত রাতের বেলা, এই বাজারের মধ্যে কি করেন, চুরি চামারি করার ইচ্ছা আছে নাকি, এরকম করে মানে বলে ওঠে। কারণ এত রাতের বেলা কেবল ঝড় শেষ হয়েছে, মানে উনি দৌড়ে চলে আসছেন, উনি চিন্তা করছেন হয়তো চুরি চামারি করে দৌড়েছে, মানে দৌড় দিয়েছেন কিনা, তাদের মনে হওয়াটাই স্বাভাবিক ছিল। তখন বেলাল হুজুর বলেন যে আমি তো ওই মসজিদে ছিলাম। তখন ওই চৌকিদাররা বলে কোন মসজিদে ছিলেন, তখন ওই জায়গার নাম বলে, সঙ্গত কারণ আমি কিন্তু জায়গাটার নামটা বলছি না, প্রিয় লিসেনার্স। তো বলে, মিয়া তোমার তো মানে ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, ওখানে কত লোক মারা গেছে তুমি জানো? বলে, হ্যাঁ আমি তো জানি ওই জায়গাটা ভয়ানক। তাহলে রাতের বেলা তুমি কেন ওই দিক দিয়ে আসতে গেছিলা? তোমার কপাল খুব ভালো। বলে যে আমি মসজিদে যাচ্ছি, একটু ফ্রেশ হবো, নামাজ পড়বো। বলে, আজানের তো এখন অনেক দেরি। বলে, না না আমি তো আজানের শব্দ শুনেছি। বলে, আজানের শব্দ শুনছো মানে? রাত বাজে এখন 2:30, তুমি আজানের শব্দ শুনলা কোত্থেকে? সত্যিও চৌকিদারের হাতের ঘড়িতে উনি দেখেন যে রাত 2:30 বাজে। তখন চৌকিদাররা সাথে নিয়ে মসজিদের কাছে নিয়ে যায়, মসজিদের কাছে নিয়ে বলে যে তাও তুমি অপেক্ষা করো, আর যদি খারাপ লাগে তুমি এই যে আমাদের এদিকে চলে এসো, তোমার সাথে গল্প করবো। তো উনি চিন্তা করে যে মসজিদের এখানে আবার বসে থাকবে একা একা, তো উনিও চৌকিদারদের সাথেই গল্প গুজব শুরু করেন, বিভিন্ন বিষয় বলতে থাকেন। এর অনেকক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন আসেন। তখন মুয়াজ্জিন আসার পর মুয়াজ্জিন সাহেবের সাথে ওই চৌকিদার পরিচয় করাই দেন। তো মুয়াজ্জিন সাহেব বলেন, আসলে আপনার ভাগ্য ভালো, নাহলে তো এই মসজিদে নামাজ পড়ে রাতের বেলা তো সবাই চলে যায়, কেউ দেরি করে না ওই মসজিদটাতে, আর আপনি সেই রাতের বেলা ঝড়ের মধ্যে ওই মসজিদে আটকে গিয়েছিলেন, সত্যি আল্লাহর অশেষ রহমত। তো যদিও মুয়াজ্জিন আরো দেরি করে আসতেন, উনি তাহাজ্জুদ পড়ার জন্য সাধারণত আজানের 1 ঘন্টা আগে চলে আসেন, তো যার কারণে আরো তাড়াতাড়ি উনি চলে এসেছিলেন। তো মসজিদের মধ্যে উনি ঢোকেন, উনি
যেহেতু রাতের বেলা ঘুমাতে পারেননি, উনি আজানের আগ পর্যন্ত যতটুকু সম্ভব উনি মসজিদে ঘুমিয়ে নিয়েছিলেন। পরে ফজরের নামাজ পড়ার পরে যখন চারদিকে ফাঁকা হয় তখন উনি বাড়িতে চলে আসেন। তো আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমার সাথে আমার একটা বন্ধু ছিল, হের বাড়ির কথা কইছিল আপনার হলো নাসিরনগর, গোকর্ণঘাট। হের সাথে আমরা একসাথে পড়ি, একসাথে করি, আমার খুব কাছের বন্ধু আছিল। তো আমরা মাদ্রাসা পড়ার সময় হুজুরে কইতো যে মাদ্রাসার একটা ছাত্র জিন আছে, জিন কাটা আছে, এটা আমরা আর কইতো না যে কেডা আসলে মূলত জিন কইতো না। তো হ্যাঁ সারা রাত পড়াশোনা করতো, সারাটা রাত পড়াশোনা করতো। আমরা সবাই চিন্তা করতাম বিড়ি সারা রাত পড়াশোনা করে, রেজাল্ট আবার তেমন ভালো না, কিতা করে। পরে আমরা হুজুরে কইতো তোমরা সাবধানে থাকো, আমরাও সাবধানে থাকতাম, যে আসলে না। কিন্তু একসাথে করলাম চলাফিরে, একসাথে হাওন, হের খাবার দাবার আমি আনতাম, আমার খাবার দাবার হে আনতো, আমার অনেক হেল্প করছে। পরে একদিনের ঘটনা, আমি আপনার হের মারাত্মক জ্বর উঠছে, পরে আমরা যাইছি আপনার হের কাছে, হের খাবার আনবার লাগি। হে কইতেছে দোস্ত আশরাফুল, আমার তো জ্বর, আমি আইতাম না, তুই যা আমার হাউন্ডা লইয়া। বুঝতে পরে লইস তো করার পরে হে আর আমার মন নাই, তো পাইতেছে মানে খাবার আমি আমার হাউন আনছি। হঠাৎ হের কথা মনে হচ্ছে যে হের এখন হাউন করতে আনবো, এত হাউন নাই। আমি যাইছি হের হাউন আনবার লাগি, হের বাড়ির মধ্যে যাই দিয়েছে, বাড়ি ধুইতাম যাইছি, যাই বাড়ির মধ্যে রোস্ট, এরপরে বড় মাছ আর পোলাও ভাত সব কিনি, তাই লোকের টিকা পরও কিছু মনে হয় কেউ মনে আনছে, কারণ অনেক সময় তো অজান্তে অনেকে আনতে পারে, মনে আমি বলে হয়েছিলাম। আরেকদিনকা আমরা মাদ্রাসার থেকে এই জাগির বাড়িতে আইতেছি, তো আসার সময় জাগির বাড়ি বলতে রুজিন বাড়ির থেকে আইতেছি, হঠাৎ মানে আপনার আল্লাহু আকবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। হের উপরে আর বৃষ্টি পড়ে না। হের নাম ছিল উমর, বন্ধু ছিল, খুব কাছের মানুষ ছিল, অনেক আমারে করতো। তার মানে বন্ধুত্বের মধ্যে আমাদের এর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। পরে হেজাগির বাড়িতে আইতাছি, আল্লাহ কি কুদরত, হে আবার তো নামাজ পড়তো নি। আমরা চিন্তা করতাম যে হয়তো রাত্রে যে ইবাদত করে হে আল্লাহর নিকটত্ব বন্ধ হয়েছে গা। হের উপরে বৃষ্টি পড়ে না, আমার উপরে বৃষ্টি পড়ে। ফুল বৃষ্টির মধ্যে হের উপরে বৃষ্টি পড়ে না, আমার উপরে পড়ে। কি রে তখন ওই না, তখনও যে হে যে জিন এটা বুঝতে পারি না। পরে হুজুরের দ্বারে ও কইলাম না, কারণ এত একজন আল্লাহ যখন কোনো আল্লাহর ওলি যে সারা রাত ইবাদত করে, হে তো এরকম কেরামত হইতেই পারে, এইটা চিন্তা করে আমরা সন্দেহ করছি না। আরেকদিনকে আপনার মাদ্রাসা পড়ার সময় আমরা হে যে জিন আমরা কেমন বুঝলাম, যে মাদ্রাসা ফুলাফানগুলো আমরা তো তখন ছোটো ছিলাম, 2016 সালে ঘটনা। মাদ্রাসা 5-এর পরীক্ষা দিয়ে মাদ্রাসা তাহলে ভর্তি হয়েছি তখনইও। পরে হে করতেছে মানে আমরা মাদ্রাসার ডাব, আবার হে আবার একটু আল্লাহ জিনদের মধ্যে আল্লাহ আছে না, হে আবার একটু আল্লাহ লোকই মানে মাদ্রাসা তৈরি করতেছে। তে হে কইতেছে আমরা এর মধ্যে আমরা কইতেছি যে বন্ধু আস না ডাব পাইরা তোর হুজুরে টিয়া দিলাম যে আমরা ডাব খাই। এই কথা কইয়া আমরা করছি। এমন তো দুস্থ দেখছেন কোনটা লোক লইয়া আল্লাহু আকবার হাত দিয়া ডাব পাই দিছে। ও আল্লাহু আকবার, তখন কি অত বড়। পরে আমার যে হুজুর আছিল, হুজুর এখনো আছে, প্রায় সময় হুজুরের সাথে দেখা হোক। এই হুজুরের মাধ্যমেই আমি আপনার এই পরিবর্তন, এই হুজুরের মাধ্যমে অনেকে হতাম। হুজুর পরে আমি হুজুর গেলাম, হুজুর এমন ঘটনা। আমি তখন বইয়ে পড়ে গেছিলাম গা মতাবর্তী দিয়া, তখন হাত দিয়া হের হাত বড় করে ফেলিয়েছে, নিচের থেকে আর এক হাত বাড়াইয়া ডাব ফেরা লাইছে। পরে আমার সাথে আসছিল আরেকটা ছেলে এলো, নিজ চোখকে দেখছি আমি, আমার কিছু কইতে আসলাম দেখি আমি কুড়ালো হইতাম, কুড়া নাই তো আমি চাইছি নি। ওরে বাবা কত বড় হাত, আল্লাহ কি হাত দিয়ে পাইলিছে। আমার সাথে আরেকটা ছিল ইয়োর মধ্যে, আমার একটা বন্ধু ছিল, হের বাড়ি হইলো, হের নাম কেফাতুল্লাহ বিরা নাম, হের বাড়ি হইলো বলাকুট। আমরা সাথে একসাথে পড়াশোনা করতাম। হে একটু সরলটাই পাইছিল, হে তো বুল ছাইড়া দিছে দেখি। আমিও নিজে বই পাইছি গা, বই পাইয়া দূর মারছি, আর হে কইরাছে গা। পরে হুজুরের দ্বারে যাই কইলাম যে হুজুর কিতা হুজুর নেই মন ঘটনা। পরে হেরে এই যে দেখার পরে হে কইতেছে আমার কথা কইতা আমি যাই কই যে হুজুরের কাছে, হুজুর আল্লাহ লোক ছিল। হুজুর আপনার সমস্ত রাত কোরআন শরীফ তেলাওয়াত করতো। হে যে সারা পড়াশোনা কথা বলতো না, হ্যাঁ পড়াশোনা করতো না,
হে রাত্রে যখন আমরা সবাই ঘুমে যেতাম গা, ওই হে জাতির সাথে যায় কথাবার্তা কইতো, হে ইয়ে করতো, তো হুজুরে ইয়ে করছে। তো হুজুরে দাঁড়িয়ে যায় কইতেছে, পরে আমি হুজুরে যাই কইলাম এমন ঘটনা, হুজুর ক দেখছস কই তারে কইস না, হ্যাঁ আমার কতই কই তারে কইস না, আমি আপনার দৌড় মারছি হ্যাঁ হিরা দিকে ও আল্লাহ, আর হিরা ফিরেছে গেছে আর জায়গা। পরে হুজুরে কইলাম যে হুজুর এখন আমি তো ইয়ে করলাম, যেহেতু তুই তোর বন্ধু, হে তোর বন্ধু, তোরে হে সমস্যা করতো না, হে তোর কিছু করতো না, আর এর মধ্যে তুইটা কই তারে কইস না, তুইটা কইস না কই তারে, ঠিক আছে কইতাম না। এরপরে মাঝে মধ্যে যোগাযোগ হইতো এর সাথে, এর সাথে যোগাযোগ বলতে এখন হে মানে দাউরা পরীক্ষা দিয়া একটা মাদ্রাসার খেদমতে আছে, এখনো হে একটা মাদ্রাসার খেদমতে আছে। ফ্রেন্ড বন্ধু হিসাবে মাঝে মধ্যে কথা হই, অনেক সময় নিজের কোনো সমস্যার মধ্যে পড়লে এর কাছে কইতুস তুই মনে ঘটনা কিতা করতাম, মানে মাঝে মধ্যে যাই হের মাদ্রাসার মধ্যে, কিন্তু হের মাদ্রাসার মধ্যে হের যদি কোনো ছাত্ররা কোনো ক্ষতি করে না, ভালো মানুষ দিকা আর ভালো ইয়ে দিকা এটার মধ্যে, কিন্তু না আমি আপনাকে বলতেছি না যে কোন জায়গার মধ্যে শিক্ষকতা করে, এটা তো আমি আপনাদের কইতেছি না, এরা বলেই নাই হে কোন মাদ্রাসার সাথে আমার সাথে পড়াশোনা করছে, এটাও আমি কইছি না, কারণ জানো না। কিন্তু হের যে জিন আপনার এটা সুন্দর আমরা হয়েছে কীভাবে, ওই যে হের ঠিকানা এক জায়গার দিকে, আর যে মাদ্রাসা অনেক সময় আপনারা মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করেন আমি তাদেরকে কইতেছি, দেখুন কোন দেখবেন আপনার বন্ধু অথবা ছাত্র ভাই, আমরা স্কুলের ছাত্ররা কই যে বন্ধু সহপাঠী, আর আপনার ছাত্র ভাই কই, আমরা ছাত্র ভাই দিতাম, যে ছাত্র ভাইরা আপনাদের কাছে একটা কথা কয়ে যায়, যে ছাত্র ভাইরা আপনার দেখবেন যে সমস্ত রাত পড়াশোনা করে রেজাল্টের দিকটা খারাপ করি, বুঝবেন যে সে মানে জিন জাতিদের অন্তর্ভুক্ত, হে পড়াশোনা করতে আইছে, হে ডিস্টার্ব দিবেন না। এখনও তো আমি কইতেছি আমার ভয় লাগতেছে, অবশ্যই ভয় লাগতেছে। আর এর মধ্যে আমি এই জিনিসটা বলতেছি, আরেকটা জিনিস, আপনারা কোনো সময় কোনো সাপ কোনো কিছু রাত্রেবেলা দেখলে, আমরা অনেক সময় দেখছি আমারে জিনে ক্ষতি করার লাগে অনেক চেষ্টা করছে, মানে আল্লাহ রহমতে আল্লাহ ওয়ালাদের দুয়াই আর আল্লাহ রহমতে আল্লাহ বাঁচাই রাখছে।